এর লাইভটি গতানুগতিকভাবে যেভাবে আমরা করে আসছিলাম আগে থেকে সেভাবে আজকেও হবে। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই গত লাইভটিতে যেভাবে পার্টিসিপেট করেছিলেন এবারও আজকে একইভাবে পার্টিসিপেট করবেন। পাশাপাশি যে যে বিষয়গুলো নিয়ে আপনারা ইতিমধ্যে প্রশ্ন করেছেন, ইতিমধ্যে আমাদের হাতে পৌঁছে গিয়েছে প্রশ্নগুলো। সকল প্রশ্নের অ্যান্সার মানে আমার জায়গা থেকে আমি চেষ্টা করব, আপনারাও অ্যান্সারগুলো অনেকে জানেন, কিন্তু আমার জায়গা থেকে চেষ্টা করব অ্যান্সারগুলো দেওয়ার জন্য। আর আমাকে কোশ্চেনগুলো করবেন একেবারে এই টোকেন আকারে তুলে তুলে। আমাদের সাথে আছে হোসনে মামুন ভাই। হোসনে মামুন ভাই, আপনাকে কোশ্চেন করার জন্য বলা হলো আর কি। দরকার নেই, খালি বললেই হবে। আচ্ছা, লাইভটা একটু সাউন্ডটা চেক করে নিন। তৎক্ষণাৎ আমি হ্যাঁ, কথা বলেন। আসসালামু আলাইকুম, আমি হোসনে মামুন, স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিক লাইভ পর্ব, প্রশ্নোত্তর পর্ব 5। আজকে তো আমরা গত পর্বে যে পোস্ট করেছিলাম, সেই পোস্টে আপনারা সবাই অ্যান্সার কোয়েশ্চেন করেছেন। তো সেই অ্যান্সারগুলো আমরা সবগুলো প্রিন্ট আউট করে সবার প্রশ্নের ইয়েগুলো কাট আউট করে এখানে আমরা নিয়ে রেখেছি। তো এগুলো আজকে লটারির মাধ্যমে যার যার নাম উঠবে তার তার প্রশ্নের অ্যান্সারগুলো আমরা দেবো, কারণ একসাথে অনেক প্রশ্ন চলে আসে যেগুলো অ্যান্সার আমরা আসলে সহজে একটি লাইভের মাধ্যমে দেওয়া পসিবল হয়ে ওঠে না। সেজন্য আমরা এই সিস্টেমটা চালু করেছি। আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, আপনাদের প্রোফাইলে শেয়ার করবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের পরবর্তীতে যেই প্রশ্ন উত্তর যে প্রশ্ন কালেক্ট যে পোস্টটি করব সেই পোস্টে অবশ্যই আপনি প্রশ্নটি করবেন, এবং আমাদের লাইভে প্রশ্ন করতে পারেন। এটা আমার লাইভ শেষে অথবা লাইভের মধ্যে আমরা আপনাদের অ্যান্সারটি দিয়ে দেবো। তো ভিউয়ার্স, অবশ্যই এই পর্বটি সকলের জন্য, নতুন ফ্রিল্যান্সার এবং পুরাতন ফ্রিল্যান্সার সকলের জন্যই কিন্তু খুবই উপকারী, কারণ এর মাধ্যমে আপনি অনেক আপনার অজানা অ্যান্সারটি জেনে নিতে পারেন। কারণ ফ্রিল্যান্সিং করতে গিয়ে ফ্রিল্যান্সিংয়ের আপনার লাইফে যে আপনার অনেক বাধা বিপত্তি চলে আসে, যেগুলো অ্যান্সার আপনার হয়তো জানার নেই। তো আমাদের এই ভিডিও বা আমাদের এই ধারাবাহিক পর্বের মাধ্যমে আপনার কোনো না কোনো অ্যান্সারটি হয়তো আপনি পেয়ে যেতে পারেন। এর জন্য অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, আমাদের গ্রুপে কানেক্টেড থাকতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলে কানেক্ট থাকতে হবে। ইউটিউব চ্যানেল নাম হচ্ছে আহসানুদ্দিন নোমান এবং গ্রুপের নাম হচ্ছে লেটস চেঞ্জ অ্যান্ড সেল। তো আমরা প্রতি সপ্তাহে রাত 9টায়, প্রতি শুক্রবার রাত 9টায় আমরা এই ধারাবাহিক লাইভটি প্রচার করে থাকি। তো আমরা দেখি আমাদের আহসানুদ্দিন নোমান ভাই প্রস্তুত হয়েছেন কিনা। আপনি একটু কথা বলতে থাকেন, আমি জাস্ট খালি আমার শেয়ার দিয়ে নিই। আরেকটি কথা, যে আমরা মান্থলি অ্যাটেন্ডেন্স যেই সেগমেন্টটি চালু করেছিলাম, সেই অ্যাটেন্ডেন্স পর্বে যারা যারা আপনারা পার্টিসিপেট করেছেন, মাসের শেষ সপ্তাহ একদম মাসের শেষের সপ্তাহ পর্যন্ত কিন্তু এটি ওপেন থাকবে। আপনি যদি এখনও সেখানে পার্টিসিপেট না করে থাকেন, সেখানে অ্যাটেন্ডেন্স যদি না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই এখনই গিয়ে আমাদের গ্রুপের পিন পোস্টে গিয়ে আপনি চেক করে দেখুন যে জুলাই মাসের যে অ্যাটেন্ডেন্স হাজিরা পোস্ট, সেখানে গিয়ে আপনি হাজিরা দেবেন। হাজিরা দেওয়ার নিয়ম হচ্ছে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন, সেই ক্যাটাগরির নাম এবং আপনার লোকেশন, এই দুটো দিয়ে আপনি সেখানে হাজিরা দিতে পারবেন। এবং সেই কমেন্টে যদি সবার চেয়ে বেশি যদি আপনি লাইক রিয়াক্ট পান, তাহলে আপনি সেখানে বিজয়ী হবেন। এভাবে আমরা 3জন বিজয়ী নির্ধারণ করব, আর এই 3জন বিজয়ী অবশ্যই আকর্ষণীয় পুরস্কার পাবে কিউটি একাডেমির পক্ষ থেকে। তো অবশ্যই আর দেরি না করে এখনই আপনি লেটস চেঞ্জ অ্যান্ড সেল গ্রুপে জয়েন করে সেখানে গিয়ে পিন পোস্ট থেকে আমাদের মান্থলি সেগমেন্টে জয়েন করুন। আর পরবর্তী সপ্তাহে বা পরবর্তীতে আসতে যাচ্ছে আপনাদের ওয়ার্ক প্রতিযোগিতা, আপনাদের কাজের প্রতিযোগিতা। আপনারা যে প্র্যাকটিসগুলো করছেন, অসাধারণ প্র্যাকটিস করছেন। আমাদের গ্রুপে যে অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখতে পাচ্ছি, মেম্বাররা যারা কিছুদিন আগেই দেখলাম তাদের কাজের ধরন আর এখনকার কাজের ধরন দেখলাম, কারণ তারা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যাচ্ছে। অসাধারণ টাইপের কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রুপে। তো আপনারা এভাবেই প্র্যাকটিস করবেন আর গ্রুপে দিবেন। হ্যাঁ, আমরা কিন্তু সকল পোস্ট আমরা কিন্তু চেক করি, আহসানুদ্দিন নোমান ভাই চেক করে, আমি চেক করি, এবং আমাদের কিউটি একাডেমির যারা সংশ্লিষ্ট যারা এক্সপার্টরা আছেন, তারা সবাই কিন্তু আপনাদের পোস্টগুলো দেখেন। আমরা কিন্তু এখান থেকেই কিন্তু নির্ধারণ করব যে আসলে কে ভালো পারফরমেন্স করছেন। আর গ্রুপের অ্যাক্টিভিটি যার বেশি দেখবো আমরা, কিন্তু তাকেই কিন্তু আমাদের পরবর্তী স্টেপের কিছু আমাদের কার্যক্রম আছে, সেখানে তাদেরকে আমরা সংশ্লিষ্ট করবো আর কি, জয়েন করাবো। আর এর জন্য অবশ্যই আপনি গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে প্র্যাকটিস করবেন, আর গ্রুপের পোস্টগুলো শেয়ার করবেন। এই যে আমরা যে প্রতিনিয়ত যে পোস্টগুলো করি, এগুলো শেয়ার করবেন, কারণ দেখবেন আমরা কিন্তু একটা মহৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু কাজগুলো করে যাচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রি কোর্সগুলো দেওয়া আছে, এবং আমাদের এই গ্রুপে সম্পূর্ণ ফ্রি সার্ভিস আমরা দিয়ে যাচ্ছি। কী কারণে দিচ্ছি? যেন আপনি আপনার জায়গা থেকে উপকৃত হতে পারেন। সেম
আমরা চাই আপনার মতো আরও 10 জন ভাই বোন তারাও যেন উপকৃত হতে পারে আমাদের এই কার্যক্রমগুলো থেকে। তো এই কার্যক্রমগুলো যদি আমরা নিঃস্বার্থভাবে করে থাকতে পারি আমরা আমাদের জায়গা থেকে, তো আমরা আশা করব আপনিও আপনার জায়গা থেকে এই কার্যক্রমগুলোতে পার্টিসিপেট করবেন, আপনি শেয়ার করবেন, আপনি আরও কয়েকজনকে ইনভাইট করবেন, আপনার ফ্রেন্ড লিস্টে তাদেরকে ইনভাইট করবেন এই গ্রুপে, যেন এসে দেখো তোমরা আমাদের এই গ্রুপে কত সুন্দর সুন্দর ফ্রিল্যান্সিং রিলেটেড কত সুন্দর সুন্দর কাজ হয়, এখানে সকল প্রকার হেল্প পাওয়া যায়। এখানে আমাদের যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত মেন্টর দ্বারা কিন্তু পরিচালিত হচ্ছে আপনার এই গ্রুপটি। আহসানুদ্দিন নোমান চ্যানেলটিও কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ফ্রিল্যান্সিংয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত মেন্টর দ্বারাই কিন্তু পরিচালিত হচ্ছে। সো এখান থেকে আপনি কোনো ভুল গাইডলাইন পাবেন না, এখানে যা পাবেন সব সঠিক এবং কারেক্ট আপনি গাইডলাইন পাবেন, এবং সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি এখান থেকে একটি গাইডলাইন পেয়ে যাবেন। সো আশা করি আপনি আমাদের প্রতিটি পর্বে বা প্রতিটি সেগমেন্টে আপনারা পার্টিসিপেট করবেন। আর আমার হাতে যেই বক্সটি দেখতে পাচ্ছেন, এটাই আপনাদেরই কোশ্চেন করা, সেই কোশ্চেনগুলো এখানে অসংখ্য কোশ্চেন চলে আসছে, যার কারণে কিন্তু আমরা একটা লটারির মাধ্যমে আজকে উপস্থাপন করব। তো মনে হয় আমাদের নোমান ভাই মোটামুটি প্রস্তুত হয়ে গিয়েছেন, রীতিমতো প্রস্তুত। ঠিক আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমি আশা করবো এখানে যেহেতু আপনি যদি শর্টে সবাইকে অ্যান্সারটা দিতে পারেন, তাহলে হয়তো আমরা অনেকগুলো প্রশ্ন নিতে পারবো। এর জন্য রিকোয়েস্ট থাকবে, আমার জায়গা থেকে আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব খুব শর্টলি এবং কি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, বিষয়গুলো যেন প্রপারলি বুঝতে পারেন। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে যারা এখন পর্যন্ত জয়েন করেছেন, যারা এখন পর্যন্ত শেয়ার করেননি, প্লিজ শেয়ার করবেন, কারণ আপনারা গত ভিডিওটি যেভাবে শেয়ার করেছিলেন, আপনাদের যে সাপোর্ট ছিল, এই সাপোর্টের মাধ্যমে আরও অসংখ্য পাবলিক যারা আছে এই ফ্রিল্যান্সিং রিলেটেড বিষয়গুলো প্রপারলি জানতে চায়, এই বিষয়গুলোর উপর যেন প্রপারলি তারা যেন এখান থেকে জানতে পারে। আমরাও কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক একটি গাইডলাইন এবং সঠিক একটি পরামর্শ আমাদের জায়গা থেকে দেওয়ার জন্য। মামুন ভাই, আপনি আপনার প্রশ্ন শুরু করতে পারেন, আমাদের জায়গা থেকে অ্যান্সার করার সর্বোচ্চ চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তো আমি আসলে অনেকগুলো প্রশ্নের মধ্য থেকে একটি করে নিব, হ্যাঁ, একটি করে নিয়ে আমি দেবো। দেখি সর্বপ্রথম যে প্রশ্নটি এসেছে, রকি নন্দী, তিনি বলেছেন যে ফাইবারে এক অ্যাকাউন্ট দিয়ে কয় ধরনের কাজ করা যায়? ফাইবারের একটি অ্যাকাউন্ট দিয়ে আপনি মূলত যে মূল ক্যাটাগরিটাতে নিয়ে কাজ করছেন, যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চান, এটা আপনার একটা ক্যাটাগরি, ঠিক আছে। ওয়েব ডিজাইন হচ্ছে একটা আলাদা ক্যাটাগরি। এর জন্য আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন, সবসময় চেষ্টা করবেন যেন আপনি একটি ক্যাটাগরির উপর কাজ করতে চান। আপনি যদি সব জানতা শমশের হয়ে যদি করেন, তাহলে ফাইবার এটাকে প্রবলেম করে, আপনার কোন দিকটাকে তারা র্যাঙ্ক দিবে, আপনি কোনটাতে বেশি এক্সপার্ট, এটা কিন্তু তারা জানে না। এর জন্য আমার মনে হয় আপনি যদি আলাদা কোনো অ্যাকাউন্ট করতে চান, আলাদা বিষয়ে আপনি এক্সপার্টনেস আছে আপনার, সেই বিষয়টা নিয়ে আপনি আলাদা কোনো পিসিতে আপনি অ্যাকাউন্টটা করবেন, তাতে আপনার সমস্যা বেশি হবে না। সমস্যা বেশি বলতে কি, সমস্যা হবে না বললেই চলে, সমাধানটাই ভালো হবে আর কি এখানে। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্ন করেছিলেন এইচ হীরা, আমার একটি ফাইবার অ্যাকাউন্ট রয়েছে, 3টি রিভিউ রয়েছে 5 স্টার। শিওর, আমার একটি অ্যাকাউন্ট রয়েছে, 3টি রিভিউ রয়েছে 5 স্টার। আমি সিকিউরিটি কোয়েশ্চেন ভুলে গিয়েছি, এখন কি করব? অ্যাকাউন্টটি ডিলিট করে দিব? ভিডিও গিগ সম্পর্কে পুরোপুরি জানতে চাই। হ্যাঁ, ভিডিও আরেকবার বলেন। আচ্ছা বলছি। আমার একটি ফাইবার অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে 3টি রিভিউ রয়েছে 5 স্টার রিভিউ। আচ্ছা, তো আমি আমার সেই অ্যাকাউন্টের সিকিউরিটি কোয়েশ্চেন ভুলে গিয়েছি, তো আমি কি অ্যাকাউন্টটি ডিলিট করে দিব? এবং শেষে লিখেছেন, লাভ ইউ নোমান ভাই। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আসলে সত্যি কথা বলতে কি, আপনাদের ভালোবাসায় এখনো বেঁচে আছে আমার মনে হয়, আপনারা যথেষ্ট ভালোবাসেন আমাকে। এই জন্য আমার জায়গা থেকে চেষ্টা করি আপনাদের ভালোবাসাটুকু রক্ষা করার জন্য, অন্তত পক্ষে যে ভালোবাসাটা যেটা দিচ্ছেন সেটা যেন আসলে প্রপারলি আমার জায়গা থেকে আমি আপনাদের হকটুকু আদায় করতে পারি। এখন যে বিষয়টি আপনি বলছেন যে আপনি একটি অ্যাকাউন্টে আপনার গিগের রিভিউ আছে 3টে, সেটি এখন আপনি ডিলিট করতেন না, আপনি এই অ্যাকাউন্টটাকে মেনটেন করেন প্রপারলি। প্রয়োজনে যে গিগটাতে রিভিউ আছে সেটাই রেখে বাকিগুলো ডিলিট করে দিয়ে আপনি নতুন করে আরও স্মার্টলি দিতে পারেন। ঠিক আছে, সিকিউরিটি কোশ্চেন ভুলে গিয়েছি। সিকিউরিটি কোশ্চেন ভুলে গেলে আপনার কিছু করার নাই, ঠিক আছে। আপনি সাপোর্টে কথা বলবেন, সাপোর্টে কথা বলার পরে যদি মনে হয় তারা দিতে পারবে, যদি ওরকম অথেন্টিক বিষয়গুলো যদি আপনার কাছে চায়, সেটা যদি দিতে পারেন, তাহলে আপনাকে সিকিউরিটি কোশ্চেন দেওয়া হবে। আর যদি দিতে না পারেন, তাহলে এই অ্যাকাউন্টটাকে বাতিল করাই সবচেয়ে উত্তম, কারণ সিকিউরিটি কোশ্চেন ছাড়া আপনি টাকা তুলতে পারবেন না। আশা করি উত্তরটি পেয়ে গেছেন। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই।
দেখি সাউন্ডটা কারণ সিকিউরিটি কোশ্চেন ছাড়া পরবর্তীতে আপনি কোনো না কোনো সময় আপনি প্রবলেম পড়ে যাবেন। সো এত রিস্ক নিয়ে আপনার আগানোর কোনো প্রয়োজন নেই, নতুন একটি অ্যাকাউন্ট খুলে নিন। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আমাদের এমডি ইয়াহিয়া খান ভাই প্রশ্ন করেছেন, গ্রাফিক ডিজাইনের মধ্যে 7 কঠিন কাজ যা সবাই আয়ত্ত করতে পারে না, এমন কাজের নাম বলেন, আমি কঠিন কিছু শিখতে চাই। আই লাভ ইউ নোমান ভাই, হাসানুদ্দিন নোমান ভাই, তিনিও থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আসলে অনেক হার্ড কাজ খুঁজতেছেন, বোঝা যাচ্ছে আপনার প্রশ্ন দেখে। আমি আপনি 7টি হার্ড কাজ জানতে চাচ্ছি গ্রাফিক ডিজাইনের। 7টা হার্ড কাজ, আসলে প্রতিটা কাজই হার্ড, মনে রাখবেন। আর প্রতিটা কাজই আপনি যখন পারবেন তখন আপনার কাছে ইজি। আপনি হয়তো বা আপনার জায়গা থেকে যথেষ্ট এক্সপার্ট, ঠিক আছে, বিদায় সব কাজ আপনার কাছে খুব ইজি মনে হচ্ছে। দেখবেন যে একবারে সিম্পল একটি কাজও কিন্তু আপনি যেটা জানেন আপনার কাছে ইজি, বাট অন্য আরেকজনের কাছে খুবই কঠিন, ঠিক আছে। বিধায় কঠিন বলতে কোনো কিছু নাই, আবার সহজ বলতে কোনো কিছু নাই, সেটাকে সহজ করে নিতে হয়, ঠিক আছে। প্রতিটা জিনিসই কঠিন, আবার প্রতিটা জিনিসই সহজ। কঠিন জিনিসটাকে আপনি যখন সহজভাবে নিয়ে নেবেন তখনই ওই বিষয়টা সহজ হয়ে যাবে। প্রতিটা জিনিস নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। গ্রাফিক ডিজাইনের স্পেসিফিক আপনাকে কোনটা বলবো, আপনাকে যদি বলি যে ক্লিপিং পাথ খুব কঠিন, আপনি সহজে এটা করতে পারবেন না, আয়ত্ত আনতে পারবেন না। অথচ আপনি 1 ঘন্টার ভিতরে আয়ত্ত নেওয়ার পরে আপনি বলবেন নোমান ভাই একটা কথা বললো যে ওটা কঠিন কাজ, কিন্তু আসলে আদৌ কিন্তু কঠিন না, ওটা কঠিন ছিল আপনার কাছে, কঠিন না। কেন কঠিন না জানেন? আপনার জায়গা থেকে সেটা আপনি হাসিল করে ফেলছেন, এই জন্য আপনার কাছে খুব ইজি, ঠিক আছে। আমরা হয়তো অনেকগুলো আলোচনা এখানে করছি, সেই আলোচনার মাঝখান থেকে অনেকের কাছে মনে হবে এগুলো আলোচনা শুধু শুধু পেঁচাল পারে, কিন্তু কারো কারো কাছে এগুলোই অনেক গুরুত্বপূর্ণ। মনে রাখবেন বিষয়টা কিন্তু এইটাই, আর কিছু না। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন ছিল নিউটন ব্যাপারী। হাসানুদ্দিন নোমান স্যার, আমি গ্রাফিক ডিজাইন শিখতেছি 1 মাস প্লাস। হ্যাঁ, আপনার টিউটোরিয়াল দিয়ে আমার বেসিক সাবজেক্ট এর অনেক পারি, কিন্তু হেয়ারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছি না। অনেক প্র্যাকটিস করতেছি কিন্তু হইতেছে না, একটু অ্যান্সার দিবেন প্লিজ। আসলে প্র্যাকটিসটা আপনি যেটা করতেছেন, ঠিক আছে, আপনার জায়গা থেকে আপনাকে আরো প্র্যাকটিস করতে হবে। আপনি হয়তো বা প্রপারলি বুঝতেছেন না যে আসলে আপনি কি প্র্যাকটিস করতেছেন। এটার ভিতরে একটি কারণ হতে পারে আপনি যখন প্র্যাকটিস করেন তখন হয়তো বা আপনি খুব মনোযোগ দিয়ে আপনি কাজ করছেন না। আমি যদি বলি আপনি 100% মনোযোগ না, আপনি 200% মনোযোগ দিয়ে আপনি কাজগুলো করবেন, তখন দেখবেন যে আপনি প্রপারলি কাজ পাচ্ছেন। কোনো কিছু নাই, একেবারে সিম্পল বিষয়গুলো, একেবারে সিম্পল, কঠিন বলতে কোনো জিনিস নাই ওই জায়গাগুলোতে, একেবারে সিম্পল। তবে আমি যতদূর জানি আমাদের চ্যানেলে যে হেয়ার মাস্কারের যে ভিডিওগুলো দেওয়া আছে একদম ইজি ভাবে দেওয়া আছে, কিন্তু একেবারে easy। কয়েকবার কিন্তু দেওয়া আছে ভিডিওগুলো। আপনি আশা করি সেই ভিডিওগুলো আরো কয়েকবার দেখেন, দেখার পর আপনি বুঝতে পারবেন। একবার না, 4-5 বার করে আপনি মানে টেনে টেনে দেখবেন। এবং প্রথম প্রাথমিক অবস্থা ভাই যেই পিকচারগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করে দেখাচ্ছি, আপনি ওই পিকচারগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করেন। যখন ওগুলোতে ইজি হয়ে যাবে তখন আপনি হার্ড পিকচার নিয়ে ট্রাই করবেন, আশা করি আপনি পারবেন ইনশাল্লাহ। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। রনক আহমেদ খান বলেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমার কোয়েশ্চেনটা হলো যে আমি যখনই আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট দিয়ে কোনো ক্লায়েন্টকে মেসেজ দিতে যাচ্ছি তখনই একটা ইরর মেসেজ শো করতেছে। ইরর মেসেজে এসএস দিয়ে দেওয়া হচ্ছে, প্লিজ অ্যান্সারটি দিবেন। ইরর মেসেজটি তো আউট হয়ে গেছে। যাই হোক, তিনি মানে আচ্ছা, আপনার freelancer.com এর যে মেসেজটা আসতেছে, যদি মেসেজটা আপনি দিতে না পারেন, ঠিক আছে, মানে ইরর মেসেজ আসতেছে, হয়তো বা আপনার অ্যাকাউন্টটা মেসেজটাকে ওখান থেকে ব্লক করে দেওয়া আছে, ঠিক আছে, ব্লক করে দেওয়া আছে। আপনি বিষয়টি দেখবেন, আর অন্য ক্লায়েন্টের সাথে কথা বলে দেখবেন তাদের সাথে আসলে প্রপারলি কথা বলতে পারছেন কিনা। যদি একান্তই না পারেন কারোর সাথে এভাবে কথা বলতে, তাহলে অবশ্যই আপনি সাপোর্টে কথা বলেন যে আমি মেসেজ লেনদেন করতে পারছি না, মানে আদান প্রদান করতে পারছি না। আর যদি শুধু ওই ব্যক্তির ক্ষেত্রে হয় তাহলে দেখবেন যে হয়তো ওই ব্যক্তি আনফর্চুনেটলি যদি ইচ্ছা করে হোক অনিচ্ছা সত্ত্বেও হোক হয়তো ব্লক করে রাখছে আপনাকে, হয়তো মেসেজ দিতে পারছেন না, এরকম একটা বিষয় রেস্ট্রিক্টেড করে রাখছে আপনাকে। অথবা এমন হতে পারে কি যে সে ফ্রিল্যান্সার ওয়েবসাইটের কোনো টার্মস কিছু একটা তো করছে আর কি, তাদের সাইট মানে ফ্রিল্যান্সার সাইট থেকে এটা ব্লক করে রাখতে পারে মেসেজ। হ্যাঁ, উনি হয়তো মেসেজে লিংক দিয়ে দিছিল বেশি স্প্যামিং, এরকম কিছু একটা করছেন আর কি উনি। ইয়েস। তাহলে আপনি সাপোর্টে কথা বলবেন। আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই। তানজিরুর রহমান, সাজেশন অ্যাবাউট ওভারঅল অ্যাক্টিভিটিস, সোশ্যাল মিডিয়া, অপারেশন, টেকনিক, ডিজাইন, লার্নিং, পোর্টফোলিও, ক্লায়েন্ট, হেডলাইন, ইটিসি, ফাইনালি টাইম ম্যানেজমেন্ট অ্যাজ এ জব হোল্ডার অর জব প্রিপারেশন। তিনি জানতে চেয়েছেন যে কেউ যদি চাকরিজীবী হয়ে থাকে তো তার টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করে সে ফ্রিল্যান্সিং জগতে আর কি করবে।
টাইম ম্যানেজমেন্টটা পুরোটা আপনার উপর ডিপেন্ড করবে আসলে আপনি কোন ধরনের জব করছেন, এই জবটা আসলে কখন আপনার টাইমটাকে মেনটেন করছে, জবটা আপনার কখন টাইমটাকে নিচ্ছে, সেটার উপর ডিপেন্ড করবেন আপনি আগে যে ওই জবটার শুরু হওয়ার, মনে করেন সকাল 10টায় যদি আপনার জব শুরু হয় তাহলে 1 ঘন্টা আগে ছেড়ে দিবেন। আর যদি লাস্টের দিকে যেটা মনে করেন 4টার দিকে আপনার জব শেষ হয়ে যাবে, তা 5টা পর্যন্ত আপনি এটাকে টাইমিংটাকে ধরে রাখবেন আপনার জবের টাইমিং। এখন জবের টাইমের বাইরে যে টাইমটা আছে সেই টাইমটা আপনি আপনার মতো করে সুন্দর করে কী কাজ শিখছেন সেটার উপর ডিপেন্ড করে শিডিউল করে নেবেন যে কীভাবে আজকে এটা করবেন, কালকে এটা করবেন। যদি একদিনে করতে না পারেন তাহলে এভাবে একটা শিডিউল রুটিন করে নেবেন, কিছুদিন করবেন, 1 সপ্তাহ 15 দিন করার পরে দেখবেন আপনার কাছে খুব ইজি হয়ে গেছে, একেবারে ইজি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এমডি রেজা হোসেন ভাই প্রশ্ন করেছিলেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নোমান ভাইয়ের নিকট আমার প্রশ্ন অনুগ্রহপূর্বক উত্তর দিবেন, অবশ্যই উত্তর দিবেন। প্রশ্নটি, গ্রাফিক ডিজাইনের কোন কাজগুলো খুব অল্প সময়ে পেশাদারভাবে শেখা সম্ভব? দয়া করে 2-3টা কাজের কথা বলবেন যেটা শিখে আমি মিনিমাম কিছু টাকা ইনকাম করতে পারি, আমার সংসারের অভাব দূর করতে পারি। সেই কথাটা ভেবে আমাকে হেল্প করুন প্লিজ। আল্লাহ আপনি সহ আপনার টিমের সকলকে নেক হায়াত দান করুন, আমিন আমিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আপনি যে জায়গায় অবস্থান করছেন এই জায়গায় শুধু আপনি না, এরকম অসংখ্য লক্ষ ছেলেমেয়েরা একই জায়গায় অবস্থান করছে, পাশাপাশি অনেক জব হোল্ডাররাও অবস্থান করছে। এই কারণে, কারণ বর্তমান করোনা পরিস্থিতির কারণে অনেকেরই জব চলে গিয়েছে। তা আমি বলবো আমার জায়গা থেকে আপনারা যদি একটি সুন্দর যে ছোট একটি কোর্সের মতো চাচ্ছেন, সেটা হচ্ছে যে সিম্পল বিষয়গুলোতে, যেমন ক্লিপিং পাথ হতে পারে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে পারে, সেটা হচ্ছে যে আপনার ইমেজ রিটাচিং হতে পারে, ইমেজ রেস্টোরেশন হতে পারে, ইমেজ রিসাইজিং হতে পারে, ইমেজ যে এডিটিংয়ের যে কিছু কাজ আছে সিম্পলি, এইগুলো আপনারা কিন্তু খুব অনায়াসে খুব স্বল্প সময়ে খুব সহজ আয়ত্ত করতে পারবেন। তাই এই জন্য আপনাদেরকে লাইভের মাধ্যমে নিউজটা আমি আপনাদের কাছে পৌঁছে দিই। আজকে একটি ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, আহসানুদ্দিন নোমান চ্যানেলে গিয়েছে, যেটাতে বলা হয়েছে যে একটা ফ্রি কোর্স, ঠিক আছে? আপনি যে প্রশ্নটি করেছেন সেই কোর্সটি টোটালটাই আমরা রিলিজ দেবো কয়েকদিনের ভিতরেই। আমাদের এখানে টার্গেট দেওয়া আছে। আমাদের আজকের ভিডিওটি দেখবেন, দেখলে এখান থেকে বুঝতে পারবেন বেসিক মাস্টার গ্রাফিক ডিজাইন নামে একটি কোর্স আসছে, সেই কোর্সটি আপনারা টোটালি আপনারা করতে পারবেন। এই যে আপনি যে চাহিদাটা আছে সেই চাহিদাটা পুরোপুরি আশা করি ইনশাল্লাহ 100% আপনাদের চাহিদা মতো এরকম একটি টিউটোরিয়াল প্যাকেজ আপনাদেরকে অ্যাট এ টাইম দিয়ে দেবো। 1 দিন 2 দিন পর পর এরকম না, অ্যাট এ টাইম একবারে এইখানে 12টা টিউটোরিয়াল থাকবে, পুরো টিউটোরিয়ালটাই আপনাদেরকে দিয়ে দেবে। আর যারা আরেকটু বিষয় হচ্ছে যে এখানে ইতিমধ্যে 160 জন আপনারা জয়েন করেছেন, কিন্তু আমি এখন পর্যন্ত দেখছি যে 36 শেয়ার হয়েছে। আশা করি কি বোঝাতে চাচ্ছি বুঝতে পেরেছেন। না, আমরা অবশ্যই এখানেও আজকে চৌধুরী সাহেবের মতো একটি টার্গেট দিয়ে দিব। ঠিক আছে, চৌধুরী সাহেবদেরকে একটা টার্গেট দেওয়া হচ্ছে যে যদি 100+ শেয়ার হয়, ঠিক আছে, এই ইয়ার মধ্যে, তো আমরা তাহলে লাইভ থেকে আমরা কমেন্ট নেওয়া শুরু করব, ঠিক আছে ইনশাআল্লাহ। যদি 100+ শেয়ার হয়, সবাইকে বলে রাখছি, যদি 100+ শেয়ার হয় এই লাইভে, 100+ হওয়ার পরেই কিন্তু আমরা আপনাদের লাইভ কমেন্ট নেওয়া শুরু করবো, এবং লাইভ থেকে এখনই আমি ইনস্ট্যান্ট আমরা নোমান ভাইয়ের কাছ থেকে প্রশ্নের অ্যান্সারগুলো বের করে নেবো, ঠিক আছে? সো আর দেরি না করে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। অবশ্যই মনে রাখবেন, আমাদের লেট সেন্স এবং আমাদের পার্সোনাল গ্রুপে শেয়ার করবেন না, আপনারা অন্য কোনো গ্রুপে অথবা আপনাদের পার্সোনাল প্রোফাইলে শেয়ার করবেন, যেখানে ফ্রিল্যান্সার রিলেটেড কাজ হয়, ঠিক আছে, সেখানে আপনারা গ্রুপে শেয়ার করবেন। জি, নেক্সট কোশ্চেন। ওকে, ও আরেকটি কথা, যে ভাইটি যে প্রশ্ন করেছিলেন, তো আমি যতটুকু আমার দিক থেকে জানি যে ওই ভাইয়ের জন্য আমাদের যে নেক্সট আপনি যে কোর্সটি লঞ্চ করতে যাচ্ছেন, আমাদের আহসানুদ্দিন নোমান চ্যানেল যে আজকে যে ভিডিওটি পাবলিশ হয়েছে, এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য উপযোগী। আপনি এটা দেখবেন এবং এবং দেখবেন, এবং এর রিকোয়ারমেন্ট ফিল আপ হওয়ার পরেই কিন্তু নতুন একটি শর্ট কোর্স, আপনি যে বলেছিলেন যে অল্প সময় পেশাদার কাজ আপনি কীভাবে শিখতে পারবেন, এক্স্যাক্ট, ঠিক আছে, এবং সেই কোর্সতেই কিন্তু আমরা আজকে অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে আমাদের এই চ্যানেল আসতে যাচ্ছে, যদি সেই ভিডিওর রিকোয়ারমেন্টটি ফিল আপ করতে পারেন। তো ভিডিও রিকোয়ারমেন্ট জানতে গেলে অবশ্যই আপনি চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে হবে, আজকের ভিডিওটি, ঠিক আছে? আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন করেছিলেন ভিজে সজীব হাসান। আসসালামু আলাইকুম ভাই, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, ইমেজ রিসার্চিং, জয়েন ইত্যাদি জন্য কি আলাদা আলাদা গিগ দিতে পারবো? সোশ্যাল মিডিয়া স্পেশালি ক্লিপিং পাথ আর ব্যাকগ্রাউন্ড রিমুভ এর জন্য কি আলাদা আলাদা দুটো গিগ দিতে পারবো? জি, অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। আপনি আলাদা ক্লিপিং পাথ, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই। পরবর্তী কোশ্চেন ছিল কাজী এমডি ইলিয়াস ভাই। তিনি বলেছেন যে নোমান ভাই ও মামুন ভাই, আপনাদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। ধন্যবাদ ভাই। আমি একজন শিক্ষক,
আমার শিক্ষা জীবন থেকেই টেক রিলেটেড বিষয়ে আগ্রহ। আমি ইউটিউব থেকে এবং আপনাদের টিউটোরিয়াল দেখে গ্রাফিক্স প্র্যাকটিস করেছি। ডিজাইনের পাশাপাশি আরেকটি বিষয় আপনারা অনুগ্রহ করে তা হলে ওয়েব ডিজাইন। এবং আমি কি আপনাদের কোর্স করলে ভালো হবে নাকি ভিডিও টিউটোরিয়াল দেখে শিখতে হবে? ভিডিও টিউটোরিয়াল দেখে শিখতে পারেন, কোনো সমস্যা নাই, পেশায় একজন শিক্ষক কিন্তু উনি। নিঃসন্দেহে শিখতে পারবেন। এতে কোনো প্রকার কোনো মানে যে কমতি থাকবে তা না। যদি আমরা কোনো পরবর্তীতে কোনো কোর্স নিয়ে আসি, অথবা সে এক্সাম্পল আপনি আমার সাথে এখন বর্তমানে অনলাইনে কোর্স করছেন, তো অনলাইনে কোর্স করার জন্য সুবিধাটা কি হবে, আপনার ওই একই জিনিস কিন্তু আপনাকে শেখাবো, কিন্তু আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারছেন। আপনার সমস্যার সমাধানটা ইনস্ট্যান্ট আমার মুখ থেকে শুনে, অথবা আমি আপনাকে ইনস্ট্যান্ট বলে দিতে পারছি যে এটা থেকে এটা করেন, এটা থেকে এটা করেন। এই সুবিধাটার জন্যই সাধারণত কিন্তু অনলাইনে কোর্সগুলো করানো হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিও থেকে আপনি যেটা ওখান থেকে দেখতে পারবেন, আমার কাছে এখানে কোর্স করলে কিংবা করলে, আমাদের কিউটি একাডেমিতে কোর্স করলে আমরা কিন্তু একই জিনিস দেখাবো। ঠিক আছে, হয়তোবা কোর্স ওই ইউটিউবে আমাদের যাবে একদিন পর পর, 2 দিন পর পর এভাবে যাবে, কিন্তু এখানে যে ক্লাস মডিউল থাকবে এভাবে একসাথে করা হবে আর কি। আশা করি সেটা বুঝতে পেরেছেন। কিন্তু ভাইয়ের কিন্তু মানে আগ্রহ কিন্তু ওয়েব ডিজাইনে। ওয়েব ডিজাইন করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু আমাদের চ্যানেলে আপাতত কোনো ওয়েব ডিজাইনের কোনো নাই। ওয়েব ডিজাইনের আপনারা করতে পারেন, চ্যানেল আছে, ফ্রিল্যান্সার নাসিমের চ্যানেল আছে, ইদানিং দেখতেছি সে যথেষ্ট টিউটোরিয়াল দিচ্ছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, আর যদি গ্রাফিক ডিজাইন আপনি রিলেটেড কোনো তাহলে আমাদের আগ্রহ থাকে, অবশ্যই আমাদের চ্যানেল এবং আমাদের কমিউনিটিতে আপনি যোগ দিতে পারেন। এবং আমরা 24 আওয়ার্স সাপোর্ট দিয়ে থাকি, কিন্তু আমাদের কোনো না কোনো মডারেটর, কোনো মেন্টর আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। ঠিক আছে, আশা করি আপনি আমাদের সাথে এঙ্গেজ থাকলে খুব দ্রুত আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এমডি শাহিদুর রহমান ভাই, আসসালামু আলাইকুম ভাইয়েরা। ওয়ালাইকুম আসসালাম। নোমান ভাই, মোবাইল দিয়ে কোনো কাজ করা যায় কি মার্কেট প্লেসে? ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি। তাহলে সেই আয় দিয়ে একটি পিসি কিনে ফেলতাম। লকডাউনের কারণে কাজকর্ম শেষ। হ্যাঁ, কবে যে স্বাভাবিক অবস্থা হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। অবশ্যই একটি করুন একটা পরিস্থিতি। আপনি যে পরিস্থিতির কথা বলছেন, এই পরিস্থিতি শুধু আপনি না, আসলে অসংখ্য মানুষ আমাদের এইরকম একটি মানে বাজে পরিস্থিতি বলতে পারেন। আর সকল পরিস্থিতিতেই আল্লাহ প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহ, যাকে যে অবস্থা রাখছে আমরা অনেক ভালো আছি। এখন কথা হলো যে আপনি মোবাইল দিয়ে যদি কাজ করতে চান, আসলে দেখেন মোবাইলের কনফিগারেশন আর কম্পিউটার কনফিগারেশন কিন্তু এক নয়। ঠিক আছে, আপনার এই 2 হাত মুষ্টির ভিতরে আপনি যেরকম কতটুকু, সে এক্সাম্পল, আপনি কতটুকু পানি নিতে পারবেন এখানে? সর্বোচ্চ একেবারে 1/4 লিটার পানি নিতে পারবেন, 1/2 লিটারও নিতে পারবেন। সেই জায়গা থেকে পড়ে যাবে। এটা মনে করেন মোবাইল। আর আপনার কম্পিউটারটা কি জানেন? হয়তো বড় একটা বালতি মনে করতে পারেন, অথবা বড় একটা কলস মনে করতে পারেন, ড্রাম মনে করতে পারেন। ওটা হচ্ছে আপনার কম্পিউটার। তা এই বিষয়টা হচ্ছে এরকমই, আপনি মোবাইল দিয়ে আসলে এতটা কাজ করতে পারবেন, হয়তো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন খুব শর্টকাট অ্যাপসের মাধ্যমে। কি হতে পারে তেমন? হ্যাঁ, আছে অনেক ফার্স্ট ক্লাস অ্যাপস আছে, যেগুলো হয়তো আপনাকে পেইড নিতে হবে। সেগুলো পেইডের জন্যই তো আজকে এই সমস্যা, তাই না? সমস্যা তো ওই জায়গাতেই। তা এই জন্য আমার মনে হয় আস্তে আস্তে আপনি যে কোনোভাবে এই প্রতিবন্ধকতাগুলোকে একটু মেনটেন করে যদি আপনি একটা কম্পিউটার নিতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। তবে কিন্তু অনেকে কিন্তু সাজেস্ট করে মোবাইল দিয়ে ইনকাম করা যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একটা কথা বলে রাখি যে মোবাইল দিয়ে আপনি কিছু কিছু ছোট কাজগুলো করতে পারেন, মাইক্রো ওয়ার্কার এক্সেট্রা কিছু সাইড আছে, সেগুলো কাজ করতে পারেন, কিন্তু সেটাতে কিন্তু সংসার চলবে না। ঠিক আছে, একদম সামান্য ইনকাম আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু খুবই সামান্য। এটা দিয়ে ফিউচার তো দূরের কথা, আপনার সংসার চলবে না। সো আমার মনে হয় সেই দিকে আপনি যদি টাইমটা নষ্ট না করে আপনি মোবাইল দিয়ে আপনি যে কোনো একটা কোর্স, আমাদের ফ্রি কোর্স আছে আমাদের চ্যানেলে, এই মোবাইল দিয়ে দেখে দেখে আপনি সেই কোর্সগুলোকে মুখস্থ করে ফেলেন। ইনশাআল্লাহ যদি সামর্থ্য হয়, আপনি একটা পিসি কেনার পর আপনি খুব দ্রুত আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, যতটুকু আমি মনে করি। ঠিক আছে, ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন করেছেন রাসেল মোহাম্মদ। এই যে আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে মাইক্রো স্টক মার্কেট নিয়ে একটা ওয়ার্কশপ করবেন, ইনশাআল্লাহ করব। জানি ছোট ছোট কাজগুলো নিয়ে। ঠিক আছে, অনেক সময় আপনাদেরকে ভিডিও শেষে আমি কয়েকটা নিউজ দিব, আশা করি ইনশাআল্লাহ। কয়েকটা নিউজ আছে, আপনারা একটু ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। ভিডিও শেষে অনেকগুলো নিউজ আছে আপনাদের জন্য, গুড নিউজ। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। কিন্তু তার আগে আমরা একটু দেখে নিই আমাদের শেয়ার কতগুলো হয়েছে। শেয়ার এখন পর্যন্ত মাত্র আমি 39টা শেয়ার পাইলাম, অথচ 180 জন আপনারা জয়েন করেছেন।
প্লিজ একটু শেয়ার করেন, কারণ আপনাদের Share- না 75 শেয়ার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের লাইভে আছে মোটামুটি আপনার 189 জন আছেন, ঠিক আছে? সবাই প্লিজ একটু শেয়ার করেন, এখনো 50% শেয়ার করতে পারেননি, শেয়ার করেন যাতে করে আমাদের বাকিরা যারা অডিয়েন্সগুলো আছে তারাও যেন জানতে পারে, দেখতে পারে আমাদের আজকের আলোচনাটুকু। থ্যাংক ইউ ভেরি মাচ। যে আপনি নেক্সট কোশ্চেন করেন। অবশ্যই, থ্যাংক ইউ। আমাদের পরবর্তী কোয়েশ্চেন ছিল হালিমা জান্নাত। নোমান ভাই আসসালামু আলাইকুম। ভাই ফাইবারের জন্য ইউজার নেম চুজ করতে গিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে। নিজের নাম দিয়ে ব্র্যান্ড নেম হয় অ্যান্ড নিজের নাম ছাড়া অন্য কিছু দিলে সেটা কি ব্র্যান্ড নেম হবে? ব্র্যান্ড নেম নিজের নেমে অ্যাড করতে কিভাবে দেয়া যায়, আইডিয়া দিলে বুঝতে পারতাম। আচ্ছা, নিজের নামের সাথে ব্র্যান্ড নেম বলতে বোঝাচ্ছে হচ্ছে যে আপনি নিজের নামটাকেও একটা ব্র্যান্ড নেম হিসেবে ব্যবহার করতে পারেন। পাশাপাশি আপনি যদি মনে করেন যে না, আপনি নিজের নাম না দিয়ে আপনি অন্য কিছু ব্র্যান্ড নেম দিবেন, ঠিক আছে, নিজের নামের পাশে ড্যাশ দিয়ে যদি একটু ব্র্যান্ড নেম করতে পারেন, ঠিক আছে, আপনি সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। আপনি যেটা দিয়েই আপনি ফোকাসিং করতে চান আপনি সেটা দিয়ে ফোকাসিং এটা করতে গিয়ে যেন মানুষের ব্র্যান্ড নেম আবার কপি না করে। হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। অন্যের জন্য ব্র্যান্ড নেম যেন কখনোই কপি না হয়, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তবে হবে ইনশাআল্লাহ। মার্কেট প্লেসে ক্রিয়েটিভিটি এবং ইউনিকনেসটা সবচেয়ে বেশি ভ্যালু। রাইট, এক্স্যাক্টলি। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এম এ রহমান ভাই, আমার একটা ওয়েবসাইট তৈরি করা দরকার, কোনো ভাই করে দিতে পারলে ইনবক্স করেন। কোশ্চেনটা এখানে চলে এসেছে। আচ্ছা, না কোনো সমস্যা নাই। এখানে যদি কারো কোনো ওয়েবসাইট করতে হয়, করতে হয়, ঠিক আছে, নামটা যদি আরেকবার বলে দিই, আমাদের এখানে যারা অডিয়েন্সের মধ্যে অনেকে ওয়েবসাইট, আচ্ছা হ্যাঁ, এম এ রহমান ভাই এই কথাটি বলেছেন, যদি আমাদের অডিয়েন্সে আমাদের কোনো ভিউয়ার্সের মধ্যে কেউ ওয়েবসাইট তৈরি করতে পারেন তাহলে অবশ্যই এম এ রহমান হ্যাঁ, ভাইয়ের সাথে একটু যোগাযোগ করুন। এম এ রহমান ভাই তার সাথে যোগাযোগ করেন, করে দিয়ে আপনি তার ইনকামটি তার সেখান থেকে নিতে পারবেন, Right, কোনো সমস্যা নেই, ঠিক আছে? exactly. লাইভের মাধ্যমে কিন্তু আপনার একটা ইনকামের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তারিকুল ইসলাম খোকন ভাই প্রশ্ন করেছেন যে আমি প্রশ্নটি আরও অনেকবার করেছি কিন্তু কোনো উত্তর পাইনি। অ্যাকচুয়ালি আমরা আন্তরিকভাবে দুঃখিত, হয়তো বা ব্যস্ততার কারণে আমরা দেখিনি। প্রশ্নটি হচ্ছে, ফাইবার গিগ তৈরির সময় বিভিন্ন সার্ভিস প্রদানের কথা বলে থাকি, উদাহরণস্বরূপ বলছে ইমেজ ইটিসি, এই বিষয় মানে হ্যাশ দিয়ে অফ ইমেজ ইটিসি, এই বিষয়গুলো যদি একটু ভিডিও দিতেন তাহলে অনেক উপকৃত হতাম। এই নিয়ে তো অনেক ভিডিও দেওয়া আছে। এইগুলো নিয়ে আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি প্রশ্ন করার জন্য। হয়তো বা আপনি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো প্রপারলি দেখেছেন কিনা জানি, তবে দেখার চেষ্টা করবেন। এগুলোতে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও এভাবে দেওয়া আছে। তারপরে মনে করেন যে আপনারা যেভাবে চাচ্ছেন, ঠিক আছে, সেভাবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আপনাদের এই বিষয়টা আমাদের নজরে থাকলো ইনশাল্লাহ, কারণ ভিডিওগুলো আমি রেডি করি যেহেতু আমার কাছ পর্যন্ত পৌঁছাইছে, আমি ইনশাল্লাহ এটা দেখবো, বিষয়টা টেনশনের কিছু নাই ইনশাআল্লাহ। আর মূলত আহসানুদ্দিন নোমান ইউটিউব চ্যানেলে ফাইবার নিয়ে যতগুলো মানে টিপস অ্যান্ড টিউটোরিয়াল দেওয়া আছে, আমার মনে হয় আপনার এই অ্যান্সারটি আপনি সেখানে গেলে পাবেন। আপনি একটু ভালো করে খুঁজে দেখেন। এক্স্যাক্টলি। হ্যাঁ, আপনি একটু তা আনুমানিক কতগুলো ভিডিও হবে আমাদের এখন পর্যন্ত ফাইবারের 100+ ভিডিও দেওয়া আছে, শুধুমাত্র ফাইবার রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স। তো সেখান থেকে আপনার অ্যান্সারটি আপনি পেয়ে যাবেন। আর তারপরেও ভাই যেহেতু কথা দিয়েছে, আপনার এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও তৈরি করবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যেতে পারি। আমাদের নেক্সট কোশ্চেনটি ছিল রোমিও রাজকুমার। এখানে যাই হোক, এখানে ফাইবার অফ রেফারেল এ যদি পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলি তাহলে কি পায়োনিয়ার মাস্টার কার্ড পাবো? আর মাস্টার কার্ড কি থেকে হবে? মাস্টার কার্ড কি থাকতেই হবে? কার্ড না থাকলে কোনো সমস্যা আছে কি? না, পায়োনিয়ার মাস্টার কার্ডটার যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনি যদি $100 ওই পায়োনিয়ার মাস্টার কার্ড দিয়ে যদি ট্রানজ্যাকশন করে থাকেন, অথবা $100 যদি আপনার ওখানে থাকে, তাহলে আপনাকে পায়োনিয়ার মাস্টার কার্ড দিবে। আর সত্যি কথা বলতে আমার যে পায়োনিয়ারগুলো ইয়ের সাথে অ্যাড আছে, ফাইবারের সাথে অ্যাড আছে, সবগুলো ফাইবারের রেফারেল দিয়ে আমার এটা খোলা। তা আমি এখন পর্যন্ত কোনোটিতেই কখনো অর্ডার করিনি, আমি আমার জায়গা থেকে আমি কখনো আনিনি, কিন্তু আমি বাহিরে নিয়ে আসছি, আলাদাভাবে নিয়ে আসছি। কিন্তু ফাইবারের যেটা করা থাকে ওটার সাথে যেটা রেফারেল দিয়ে নেওয়া, সেখান থেকে আমি কখনো কার্ড অর্ডার করে আনিনি, এখন পর্যন্ত আনিনি। তবে
আপনারা চেষ্টা করে দেখবেন যদি নিয়ে আসা যায় তাহলে হয়তো বা আসবে, কারণ এটা দিয়ে যেহেতু তো ট্রানজেকশন হচ্ছে তাহলে আসার সম্ভাবনা আছে। আর আমি কখনো ট্রাই করে দেখিনি, কার্ডে ঢুকে দেখবেন যে আসলে কার্ড দিচ্ছে কিনা। আর যদি একান্তে কার্ড না দিয়ে থাকে তাহলে আপনাকে কি করতে হবে, $100 এখানে ট্রানজেকশন করতে হবে, দেন আপনি এটাকে মেনটেন করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, মূলত কার্ড না থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই। কার্ড না থাকলে কোনো সমস্যা নাই, কার্ড ছাড়াও চলবে। আপনি আপনার অ্যাকাউন্টে অনায়াসে আপনি টাকা উইথড্র করতে পারবেন ব্যাংকে ডিরেক্টলি। যে আয়ান ভাই প্রশ্ন করেছেন যে আমি ইউজার নেম সিলেক্ট করতে খুব কনফিউজড করেছি, আমি কি আমার নাম এর আগে ফ্রিল্যান্সার অ্যাড করে আমার ইউজার আইডি বানাতে পারি? কি দরকার আছে ভাই, ফ্রিল্যান্সার হবেন এমনি মানুষ বলবে ফ্রিল্যান্সার, শুধু শুধু মাঝখানে সামন দিয়ে মানে ফ্রিল্যান্সার দিয়ে একজন ইতিমধ্যে সর্বপ্রথম বাংলাদেশে ফ্রিল্যান্সার সামনে কথাটা নিয়ে আসছে একজন ব্যক্তি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সার নাসিম। ঠিক আছে, সে নিয়ে আসছে যে ফ্রিল্যান্সার নাসিম তার নামের পূর্বে ফ্রিল্যান্সার দিয়েছিল। সে এটা কিভাবে দিয়েছিল জানি না, তবে এখন সে এটা একটা ব্র্যান্ডের মতো কাজ করছে। এখন আপনি যখন আপনার জায়গা থেকে ফ্রিল্যান্সিং শিখছেন কিংবা ইয়ে করছেন, এখন সামনে যখন ফ্রিল্যান্সার মনে করেন যে অমুক দিলেন, মনে করেন সে এক্সাম্পল ফ্রিল্যান্সার নোমান দিলাম আমি, এখন মানুষ কিন্তু আমাকে নিয়ে ট্রোল করবে, আর আমাদের মানসিকতা কিন্তু ট্রোলের মধ্যে অনেকটা খারাপ হয়ে যায়। অতএব ট্রোলের কোনো কাজ করবে না, যাতে করে মানুষ আমাদেরকে নিয়ে একটা অন্যরকম একটা কথা বলে কিংবা অন্যরকম একটা পোস্ট দেয়। এই ধরনের কাজ করলে হয়তো নিজে থেকে কষ্ট পাবেন, নিজে থেকে এটা পিছিয়ে যাবেন। আমার মনে হয় অ্যাজ ইউজুয়াল যে নামটা দিয়েছে সে সেটা দিয়ে করবেন, আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। কোনো ফ্রিল্যান্সার লিখলে যে ফ্রিল্যান্সার হবেন তা না, আর ফ্রিল্যান্সার না লিখলে যে ফ্রিল্যান্সার হবেন না তাও কিন্তু না, মনে রাখবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সালাউদ্দিন নন ভাইয়া প্রশ্ন করেছেন যে ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমাদের এখনও আইডি কার্ড বের হয়নি, কিন্তু অনলাইন কপি প্রিন্ট আউট করে নিলে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করতে কি কোনো প্রবলেম হবে? প্রবলেম হচ্ছে, এটা অনেকেই ইয়ে করেছে, দিচ্ছে না কেন জানি। ঠিক আছে, তা আপনাদের জায়গা থেকে আমি একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে যে আপনাদের বাবা মায়ের তো আইডি কার্ড আছে তাই না, তা ও বাবা মায়ের আইডি কার্ডটাকে আপনি একটু রিনেম করতে পারেন, ওটাকে কম্পিউটারে নিয়ে সুন্দর করে আপনার যে ছবির জায়গাটা আছে ওইখানে আপনার ছবিটা দিবেন, আপনার নামের জায়গায় নামগুলো দিবেন, আর যে ইয়েগুলো দিবেন। এটা আসলে একেবারেই সরকারিভাবে দণ্ডনীয় অপরাধ, আমি বলে দিচ্ছি সরকারিভাবে দণ্ডনীয় অপরাধ। কিন্তু আমাদের যেহেতু এটার সাথে আমার এটা পারফেক্টলি সব কিছু মিল আছে, আমি জাস্ট খালি এটা ফাইবারে দেখানোর জন্য আমরা এটা আপাতত এটা করতে পারি, আর এটা অন্য কোনো কাজে লাগানোর চেষ্টা করবেন না, কারণ এটা পুরোপুরি একটা সরকারি একটা মানে বিধি লঙ্ঘন করে এরকম একটা বিষয় আর কি। আমরা হয়তো বা লাইভে এই কথাটা বলা কতটুকু সঠিক হয়েছে আমি জানি না, তবে এটা ঠিক না, বুঝতে পেরেছেন। আমরা অনেক সময় করে থাকি, কারণ আমরা তো চিপায় পড়ে গেছি যে আমাদের অনলাইন আছে, তখন এটাকে কি করি, আমার ওই অনলাইনের কপির যে সিরিয়াল নাম্বারটা আছে এখানে বসায় দেই, পিকচারটা এখানে বসায় দিয়ে ফাইবারে এভাবে ধরলে ফাইবার বলে যে ঠিক আছে, ইটস ওকে ফাইন। এই অন্তত এই জায়গা থেকে বেঁচে আসার জন্য এতটুকু কাজ আমরা অনেক সময় করে থাকি আর কি। আমার কাছে মনে হয় এটাও করা ঠিক না, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আচ্ছা, তবে পরপক্ষে চেষ্টা করবেন, হ্যাঁ, লিগ্যাল কিছু ব্যবহার করার জি জি জন্য। জি, অবশ্যই অবশ্যই। একান্ত যদি আপনি বিপদে পড়ে যান তখন এটা করবেন যে আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাচ্ছে কিংবা অ্যাকাউন্ট আমি আর উদ্ধার করতে পারবো না এই সিস্টেমে, তখন এটা করবেন। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তানজিদ সারোয়ার ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি চাইতেছি টি শার্ট ডিজাইনের উপর আলাদা ফ্লিকার পোর্টফোলিও করতে, কিন্তু পিসিতে অলরেডি একটি অ্যাকাউন্ট রয়েছে, এখন আমি লগ ইন লগ আউটের মাধ্যমে পিসিতে দুটি অ্যাকাউন্ট চালাতে পারবো কি না? এখন ফ্লিকার অ্যাকাউন্ট আসলে একটা পিসিতে একটা অ্যাকাউন্ট করা কিংবা দুইটা অ্যাকাউন্ট করা, এটা আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন দেখবেন, তবে একটা বেটার। ঠিক আছে, আপনি আলাদা আলাদা করলেও ঝামেলা আছে, কারণ ফ্লিকারটা আসলে একটা এমন একটা মানে মানে সোশ্যাল মিডিয়ার মতো কাজ করে, আপনার বিষয়টা পোর্টফোলিও সাইট হিসেবে কাজ করে। ঠিক আছে, আপনি যদি একই ব্যক্তি দুই জায়গায় দুইটাই লগ ইন করবেন, কারণ ওদেরও তো একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যদি টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে চলে যায় তখন কিন্তু আপনি ফেসে যাবেন, আবার দুইটাই নষ্ট হয়ে যাবে। তা মানে কি বলবো, জিনিস আমার একটাই ভালো, একটাতেই আপনি করেন, সমস্যা করতে টি শার্ট ডিজাইনের জন্য আলাদা ইয়ে রেডি করে অ্যালবাম রেডি করে দিবেন, তাহলে তো হলো, আর কি সমস্যা তো নয়। সফান আহমেদ আবির ভাই প্রশ্ন করেছেন যে আমি বাই রিকোয়েস্ট যদি একই মেসেজ সবাইকে দেই তাহলে কি কোনো প্রবলেম হবে? জি, অবশ্যই প্রবলেম হবে। একজন ব্যক্তিকে বারবার যদি মনে করেন যে 10 জন ব্যক্তি আসছে, ঠিক আছে, 10 জন ব্যক্তিকে একই জিনিস বারবার দেন, বাইরে যায় বলবে যে সবই তো একই জিনিস দিচ্ছে, এবং কি সবচেয়ে বড় সমস্যা হলো এটা কপিরাইটের মধ্যে পড়ে যাবে। বারবার একই জিনিস যখন দিবেন তখন এটা কপিরাইটের মধ্যে পড়ে যাবে, আর কপিরাইটের মধ্যে পড়লে আপনি কিন্তু স্ট্রাইক খাবেন, মানে ওয়ার্নিং খাবেন। মনে রাখবেন, কপিরাইট করার চেষ্টা করবেন, সবসময় চেষ্টা করবেন টাইপ করে দিতে বিষয়গুলো, কপি করে এমএস ওয়ার্ডে কপি করে রাখছেন অথবা নোটপ্যাডে কপি করে রাখছেন, সেটা সরাসরি এখানে দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু খারাপ জিনিস। টাইপ করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সমস্যা হবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এমডি ইলিয়াস খান ভাই প্রশ্ন করেছেন গ্রাফিক ডিজাইনের মধ্যে 7টি কঠিন কাজ, এটা অলরেডি আমরা একবার পড়েছি। আচ্ছা।
সরি, ইনি বেশ কয়েকবার কমেন্ট করেছিলেন, এই জন্য এটা চলে এসেছে। যাক, ওনার কপাল ভালো যে লড়াইতে ওনারই নাম উঠছে। এমডি আল মুহিত ভাই প্রশ্ন করেছেন, কোন আইটি থেকে কোর্স করলে সব থেকে ভালো হবে, মানে একটা কোর্সই যথেষ্ট হবে? কোন আইটি থেকে? মানে উনি ট্রেনিং সেন্টার নাম জানতে ট্রেনিং সেন্টার যেন আপনারা আমরা এই বিষয়ে কি আমরা সাজেস্ট করতে পারি? এটা সাজেস্ট আসলে কিভাবে করতে পারি বলেন? আসলে একজনকে সাজেস্ট যদি করি তাহলে আপনার অন্য ইয়েতে প্রবলেম আছে। যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান, যদি আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কিছু শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের আমি যেহেতু টিম লিড হিসেবে কাজ করছি, এই যে কিউটি একাডেমি, ঠিক আছে, কিউটি একাডেমিতে আপনারা জয়েন করতে পারেন, ঠিক আছে। অলরেডি আমাদের মানে লাইফটা কিন্তু ঝিমায় গেছে, তো আমরা চাচ্ছি জোশ কিছু একটা। জোশ বলতে আমরা আরেকবার একটু আমাদের শেয়ারটা চেক করে আসতে পারি। শেয়ার বলতে এখন পর্যন্ত 184 জন জয়েন করেছেন আর 88টা শেয়ার হয়েছে। Oh, বাকিরা একটু শেয়ার করেন প্লিজ। শেয়ার করলেই তো এটা আর সমস্যা মাত্র না। 12টা শেয়ার 12টা শেয়ার করেন, আর আপনাদের মাত্র এখান থেকে 12টা অ্যানসার শেয়ার হলে কি হতে পারে বুঝতে তো পারতেছেন। সো আর মাত্র 12টা শেয়ার, আর এখানে কিন্তু অনেক অনেক কোয়েশ্চেন আছে। হ্যাঁ, এখানে অনেক মজাদার কিছু কোয়েশ্চেন কিন্তু আমি আজকে কালেক্ট করছি। তো সেগুলো যদি মানে উঠে যায় তাহলে কিন্তু এখানে বলতে গেলে একটা মজার একটা ঘটনা ঘটে যেতে পারে, কারণ এখানে অনেক মজার কিছু কোয়েশ্চেনও কিন্তু আমি আজকে কালেক্ট করেছি। যাই হোক, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে শর্ট যাই। করেন, করেন, তাহলে মনে হয় ভালো হবে। নাজমুল দেওয়ান, আসসালামু আলাইকুম ভাই, নোমান ভাইয়ের কাছে আমার দুইটা প্রশ্ন, বড় হলেও একটু আনসার দিবেন, ঠিক আছে? অনেক আগে থেকে নাজমুল নাম দিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে অ্যাকাউন্ট করেছি। এই নাম দিয়ে পোর্টফোলিও, ফেসবুক পেজ, ফাইবার অ্যাকাউন্ট করতে চাচ্ছি, কেমন হবে? কোনো সমস্যা নাই, করতে পারেন, দিব্যি করতে পারেন আপনি, কোনো সমস্যা নাই। এক কথায় কোনো সমস্যা নাই, দিব্যি করতে পারেন। করতে পারেন, সমস্যা নেই। ব্যর্থ জীবন, ব্যর্থ জীবন তো শেষ পর্যন্ত ফ্রিল্যান্সারে চলে এসেছে। আপনার জীবনটা ব্যর্থ থেকে সার্থক করার জন্য কিন্তু আমরা সচেষ্ট আছি। সো আমাদের সাথে এঙ্গেজ থাকেন, আপনার আইডি 100% চেঞ্জ হবে। আইডি নেম স্যার, আদাব। আমি জানতে চাই নোমান স্যার গ্রাফিক ডিজাইনের কোন কোন কাজ করে? হ্যাঁ, নোমান স্যার গ্রাফিক ডিজাইনের কোন কোন কাজ করেন? আপনি কোন কোন কাজ? আচ্ছা, আশা করি উত্তরটা পাবো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মূলত প্রথম যখন শুরু করেছিলাম তখন ইমেজ এডিটিং দিয়ে শুরু করেছিলাম, ইমেজ এডিটিং এর কাজ। আমি এখন পর্যন্ত ইমেজ এডিটিং কাজ করি, পাশাপাশি আরও অন্যান্য অনেকগুলো বিষয় নিয়ে কাজ করি, ঠিক আছে। আশা করি ইনশাল্লাহ ওইগুলো আমার জায়গা থেকে, এটা আমার সিক্রেট পার্সোনাল বিষয়, আমি বলতে চাচ্ছি না আর কি, ঠিক আছে। আমি মনে করেন আমি একজন সিম্পল ইমেজ এডিটর, আমি ইমেজ এডিটর হিসেবে কাজ করছি, এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু ভাই কিন্তু অলরাউন্ডার, ইমেজ এডিটিং অনলি ইমেজ এডিটিং না, উনি কিন্তু অলরাউন্ডার। সো এস এর নিলয়, আমি কিছুদিন যাবৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ প্র্যাকটিস করে যাচ্ছি ভালোভাবে। হ্যাঁ, প্লিজ পিএস অ্যান্ড এআই, যাই হোক ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটরে কাজ করছে, প্রায় টুলস মোটামুটি জানি, বিজনেস কার্ড, ব্যানার ইত্যাদি শিখেছি, তবে ভালোভাবে পারদর্শী হওয়ার আগে মার্কেট প্লেসে যাওয়া যাবে না, এই বিষয়টা জানি। আচ্ছা, এখন কথা হলো আপনার পুরোপুরি অ্যান্সারটা পাচ্ছি না, পুরোপুরি অ্যান্সারটা সিমোরে চলে গেছে, কোশ্চেনটা পাচ্ছি না। এখন কথা হলো যে আপনি যে ইয়েটা করেছেন, আপনি ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই জানেন, অথবা প্রপারলি কাজগুলো এখন পর্যন্ত জানেন কিনা জানি না। আপনি যেটাই জানেন, যে কোনো একটি বিষয়কে নিয়ে আপনি মার্কেট প্লেসে নামেন, তাহলে আপনি গেইন করতে পারবেন সহজে, ঠিক আছে। আপনি যদি ফটোশপ রিলেটেড যদি কাজগুলোতে নামেন, তাহলে আপনি করতে পারেন। আপনাকে ফটোশপ চারপাশে করতে হলে, আপনাকে গ্রাফিক ডিজাইনে কাজ করতে হলে, এই ধরনের কাজগুলো করতে হলে আপনাকে অবশ্যই ফটোশপ জানতে হবে। আপনি দেখবেন যে ইলাস্ট্রেটরে একটি কাজ করলেন, সেটার কিছু কাজ আপনি দেখবেন যে আনফর্চুনেটলি আপনাকে ফটোশপে করতে হবে, তার মানে ফটোশপটা আগে দরকার আপনার, ইলাস্ট্রেটরটা পরে হলে সমস্যা নাই। অর্থাৎ ফটোশপ ইলাস্ট্রেটর দুটাই শিখবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফটোশপটাকে বেশি জোর দিবেন, তাহলে মনে হয় ভালো হবে। থ্যাংক ইউ। এমডি নাইম খান, ভাই আমি ফাইবার কিংবা অন্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার আগে আমি কি যেগুলো কাজ করি তার পোর্টফোলিও তৈরি করে নিতে হবে, অথবা এবং আমি মার্কেট প্লেসে সর্বোপরি জেনে তারপরে অ্যাকাউন্ট খুলতে পারি? সব বিষয়গুলো জেনে শুনে আপনাকে মাঠে নামতে হবে, নাহলে তো আপনি যে কোনো জায়গায় ফেসে যাবেন, আপনাকে সব জায়গায় ভালোভাবে জানতে হবে আগে, যে আসলে মূলত আপনি কোথায় কাজ করতে চাচ্ছেন, কী ধরনের কাজগুলো করছেন, এই কাজগুলোর কম্পিটিটর কীরকম আছে, এদের বাজেটগুলো কীরকম, ঠিক আছে। এই ওভারঅল এই বিষয়গুলো যখন আপনি প্রপারলি মানে আয়ত্ত করে মাঠে নামেন, তখন অনেক ভালো কিছু করতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। ফয়সাল ইসলাম ভাই প্রশ্ন করেছেন, ফাইবারের রেফারেল লিঙ্ক দিয়ে কি $100 দেয়? আমি আজও কাউকে ওভাবে রেফারেল দেও নাই, কোনো কিছু করিও নাই, ঠিক আছে। আমি এখন পর্যন্ত দেই নাই, পাবো কেমন করে, যেহেতু ওরা বলে রাখছে, হয়তো বা দেয়, দিয়ে দেখবেন আপনি, সমস্যা কোথায়।
নাইমুল হক ভাই, গিগ দিয়েছি একটা, বাট অর্ডার পাই নাই এখনো, কিছু ট্রিক্স দেন যাতে অর্ডার পাওয়া সম্ভব। আপনার উত্তরটা সবার শেষে দেব। থ্যাংক ইউ। ওকে, অবশ্যই সবাই কিন্তু ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, কিভাবে অর্ডার পেতে হবে গিগে তার ট্রিক্স কিন্তু ভাই হয়তো বলতে পারবে। দিয়ে দেবো ইনশাআল্লাহ। অতএব ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করুন আর ভিডিওটি শেয়ার করুন এখনই। রিয়াজ রুবেল, কোমর ব্যথা করতেছে বুঝছেন, মানে ঘুম ধরতেছে, কোমর ব্যথা করতেছে। গত 2 রাত কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি, মানে ঘুম পারফেক্টলি হচ্ছে না কোনোভাবে। রাতে তো হচ্ছেই না, দিনের বেলা মনে করেন সকাল 7টায় ঘুমালে 10টা 11টায় উঠতে হচ্ছে। সরি এই মানে কোশ্চেনটা কেউ কিছু মনে করবেন না। এটা প্রিন্টিং এর Please. প্রবলেমের কারণে প্রশ্নটি ধরা যাচ্ছে না, এই জন্য ওটা স্কিপ করে দিলাম। জি জি। আর এখানে কি সবগুলো নেওয়ার প্রয়োজন আছে? সবগুলো তো কোনোভাবেই নেওয়া পসিবল না, যতগুলো আছে এখানে। জি জি। তো আমরা আর কয়েকটা নিয়ে কিন্তু আর 4 মিনিট আমরা এটার পিছনে যাব, তারপরে আমরা লাইভে চলে আসবো, কারণ আমার ইতিমধ্যে 113টা শেয়ার হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে Wow. শেয়ারগুলো করার জন্য। আর যারা এখন পর্যন্ত শেয়ার করেননি, প্লিজ আপনারাও শেয়ার করেন, যাতে করে সবাই দেখতে পারে, শিখতে পারে। কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ, একবারে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এতগুলো শেয়ার করেছেন। কিন্তু কথা দিয়েছেন, কথা 100 প্লাস দিয়েছি। হলে কিন্তু লাইভ থেকেও কমেন্ট নেবেন। হ্যাঁ, লাইভ থেকে কমেন্ট নেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আপনাদের কমেন্টগুলো ইয়েগুলো করেন, আপনাদের প্রশ্নগুলো লাইভে করেন। কয়েকটি কমেন্ট হবে, সবগুলো নেব না, হয়তো বা আপনাদের এই উত্তরগুলোর ভিতর থেকে আপনারা অনেক কিছু খুঁজে পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনি বলেন। শিওর। কাজী এমডি ইলিয়াস ভাই বলেছেন, ফাইবার গিগ র্যাঙ্ক কিভাবে দেখা যায়? এই মুহূর্তে ফাইবার এটাকে ইয়ে করে রাখছে, ঠিক আছে। মানে গিগ র্যাঙ্ক আপনি কোনোভাবেই দেখতে পারবেন না। আপনি সার্চ করে, আপনার কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করে যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে গিগটা আপনার কোথায় অবস্থান করছে। যদি সার্চ করে না পাওয়া যায়, তাহলে মনে করবেন যে গিগগুলো আপনার একটু পিছনেই আছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন নেই। এসআই সাইফুল, ইনি একজন আমাদের অ্যাক্টিভ মেম্বার কিন্তু আমাদের গ্রুপের। এসআই সাইফুল, রাইট। খুব পরিচিত আমার একটা ফেস। গ্রুপে খুবই অ্যাক্টিভ। যাক, ফ্রিল্যান্সিং করতে তো অনেক সময়ে রাতে ঘুমানো যায় না, এর জন্য শারীরিক কোনো সমস্যা হবে কি না এই বিষয়টা জানাটা খুবই দরকারি। যদি কোনো ক্ষতি হয় তাহলে সে ক্ষতিটা কিভাবে কাটানো সম্ভব একটু বলিয়েন। সবচেয়ে বড় কথা হলো, আপনি মানসিকভাবে যদি সুস্থ থাকেন, তাহলে আপনি শারীরিকভাবে খুব সহজে সুস্থ থাকতে পারবেন। এটা একটা বিষয়, মানসিকভাবে সুস্থ থাকতে হবে সর্বপ্রথম। আর সেকেন্ড কথা হলো, এটা যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি 15 বছর প্লাস আমি কম্পিউটার চালাচ্ছি। আমার এই প্রফেশনাল লাইফে আমার 15 বছর প্লাস আছে। তা এখন পর্যন্ত কিন্তু আমার চোখে কোনো প্রবলেম নাই। হঠাৎ করে কয়েকদিন বলতে মোটামুটি 6-7 মাস আগে আমার মানে ঘাড়ের রক টানতেছিল, এগুলো খুব টানাটানি করতেছে। মানে কিছুক্ষণ কম্পিউটারের দিকে দেখলে রক টানাটানি করে। তা মনে করলাম যে চোখের প্রবলেম হতে পারে। তা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আপনার মনে করেন সামনে অনেক দূরে লিখছে ABCD, আমি তো সব পড়তে পারি, এগুলো সব মুখস্থ আমার। দেখে পড়তেছে, এইটা তারপরে আরো ছোট ছোট ইয়ে করতেছে, এইটা পড়েন তো, এটা পড়তে পারেন কিনা। পড়লাম, কোনো সমস্যা নাই। তা ডাক্তার বলছে, ডাক্তার আমাকে ওখানে মোটামুটি ডাক্তার ফেল হয়ে গেছে ওখানে। ডাক্তার আমার কাছে নিয়ে এসে একটা চশমা পরাইলো। চশমা পরায় দিয়ে মনে করেন যে হাতে একটা ছোট লেখা বই ধরাই দিল। আমি বললাম যে ডাক্তার সাহেব, আপনার চশমা দিয়ে তো আমি আরো অন্ধকার হয়ে গেছে, সবকিছু কিছু তো দেখি না। তার মানে চোখ অলরেডি তার চেয়ে ভালো আছে। ডাক্তার বলতেছে, আপনার তো সবই ঠিক আছে, আপনি কেন আসছেন আমার কাছে এই 500 টাকা ভিজিট দিয়ে? আমি মনে করলাম যে ঘাড়ের রক টানতেছে, ইয়ে করতেছে, এই জন্য। আপনি কি করেন? আমি ফ্রিল্যান্সিং করি, এরকম কাজ করি। আপনি বেশি করে গরুর দুধ, টাটকা গরুর দুধ অথবা ছাগলের দুধ, এই টাইপের আর কি আপনারা খাবেন বলতে কি রাতে 1/2 লিটার করে খাবেন। আমি আগে থেকে খাইতাম, তখন তো আমার মনে হয়ে গেছে যে আমি প্রায় 10-15 দিন থেকে আমার কাজের চাপে আমি খাচ্ছিলাম না, এই জন্য আমার এটা শরীরের ভিতরে একটা ইফেক্ট চলে আসতেছে। পরের দিন থেকে আবারও খাওয়া শুরু করলাম, 4-5 দিন যাওয়ার পরে আবার ঠিক হয়ে গেছে। এই জন্য দুধ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার আমি কিন্তু প্রতিদিন রাত এখনো কন্টিনিউয়াসলি আমি প্রতিদিন রাতে আমি 1/2 লিটার করে দুধ আমি খাই। ঠিক আছে, যতদিন আমাকে কাজ করতে হয়তো বা খেয়ে যেতে হবে আর কি, ছোট মানুষের মতো খেতে হয়, কোনো উপায় নেই। কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি। যারা এই বিশেষ করে কাজ করতে চান, অবশ্যই দুধ খাবেন। ঠিক আছে, দুধটা খুবই শরীরের জন্য ভালো, মনে রাখবেন। না, অবশ্যই আমাদের ফ্রিল্যান্সারদের জন্য যেহেতু শরীরের যত্ন নিতে হবে, শরীরের যত্ন না নিতে তো কাজ করতে পারবেন না। আমরা যেমন ঠিক আছে, মার্কেট প্লেসে আমাদের প্রোফাইলে যেভাবে যত্ন নেই, সেম থিং আমাদের কিন্তু আমাদের নিজের জন্য আমাদের যত্ন নিতে হবে। খাওয়া দাওয়া টাইম টেবিল মতো করতে হবে এবং খাওয়া দাওয়া অরুচি করা যাবে না। হ্যাঁ, আপনার ফাস্টফুড জাতীয় খাবার বেশি না, আমরা কিন্তু রিয়েল যে খাবারগুলো সেগুলো কন্টিনিউয়াসলি খেয়ে যেতে হবে। এটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, এটা ঠিক রাখতে হবে, খাবেন ইচ্ছা মতো খাবেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। নুরুল ইসলাম সজীব ভাই,
কিউটি ফাইবার সাকসেস কোর্সটা শেষ হবে কত দিনে? কিউটি ফাইবার সাকসেস কোর্স, ও আচ্ছা আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এটা শেষ করব। আমাদের ইতিমধ্যে কিন্তু 15টা টিউটোরিয়াল চলে গেছে, ঠিক আছে। এখন আমাদের মানে আস্তে আস্তে সব অ্যাডভান্স লেভেলে যাবে খুব দ্রুত। আমরা ইচ্ছা করলে তো কয়েকদিনের ভিতরে শেষ করে দিতে পারি, কিন্তু এটা কয়েকদিনের ভিতরে লোড নিতে পারবে। ইতিমধ্যে অনেকে প্রশ্ন করেছেন, কমেন্ট করেছেন যে ভাই এই এতগুলো টিউটোরিয়াল একসাথে দিয়ে নেই। একসাথে 8টা টিউটোরিয়াল দিয়ে দিয়েছি, খালি বলে টিউটোরিয়ালের মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে। কোনো সমস্যা নেই, আস্তে আস্তে দিব। এবং কি আপনাদের ভালোর জন্য যা করতেছি, আপনাদের সব ভালোর জন্য করতেছি। আশা করি ইনশাল্লাহ ভুল বুঝবেন না। থ্যাংক ইউ। এমডি সাদ্দাম ভাই প্রশ্ন করেছেন যে আমি আপনার নিয়মিত ফলোয়ার, আপনি সবসময় মোটিভেশন দিয়ে থাকেন, আপনার কথাগুলো অবশ্যই সবার কাজে আসবে। আমার প্রশ্ন হলো, নিয়মিত আমাদের প্রতিদিন একটা কাজ শেখালে কেমন হয়? আসলে আমার জায়গা থেকে চেষ্টা করছি আপনাদেরকে কাজ শেখানোর জন্য। আমাদের যে গ্রাফিক ডিজাইনের যে ইয়েটা আছে, ওখান থেকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে শেখানোর জন্য। আসলে দেখুন, প্রতিদিন বিভিন্ন ধরনের শিডিউল থাকে ইউটিউবে আমাদের। আজকে এটা থাকে, ওইটা থাকে, আমার শিডিউল রেডি করা সব কিছু, ঠিক আছে। এটার মাঝখানে হঠাৎ করে আমরা অন্য কাজের একেবারে একঘেয়েমি ধরনের কাজগুলো দিতে পারি না। একঘেয়েমি ধরনের কাজগুলো দিলে অনেকে আছে এই কাজগুলো করে না, আমার অন্য ভিডিওগুলো দেখে, তখন তারা কিন্তু এখান থেকে অনেক নিরুৎসাহিত হয়ে যায়। সবাইকে উৎসাহ দেওয়ার জন্য আসলে এই বিষয়গুলোকে র্যান্ডমলি দেওয়ার চেষ্টা করছি। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই এটা আমাদের এই লাস্ট কোশ্চেন, তারপর আমরা লাইভের কোশ্চেন চলে লাইভের কোশ্চেনে চলে যাবো ইনশাআল্লাহ। তবে মন খারাপের কিছু নেই, আমরা এই কোশ্চেনগুলো আমরা পরবর্তীতে অ্যাটেন্ড করবো আর কি। আমাদের পরবর্তী লাইভে এই কোশ্চেনগুলো অ্যাড করে দেবো। কাজী এমডি ইলিয়াস ভাই, থ্যাঙ্কস ফর ইউর হেল্প। আজ গিগ ডেসক্রিপশনের ফ্লিকারে আমার প্রোফাইলের একটি লিঙ্ক দিলাম, কিন্তু সেটি রিজেক্ট হলো। পরে লিঙ্ক ডিলিট করে সেভ নেয় না, এর কারণ কি? এর কারণটা হচ্ছে যে ফ্লিকারের যে ইয়েটা ডিসক্রিপশনে যে আপনি যে ইয়েটা দিয়েছেন, সেটি অবশ্যই শর্ট করে এমনভাবে দিবেন যাতে করে খুব বড় ধরনের কোনো লিঙ্ক এখানে না যায়। আর লিঙ্কটাকে অবশ্যই টেক্সট আকারে দিবেন। আপনি হয়তোবা লিঙ্ক আকারে এখানে মেনটেন করছেন, যদিও লিঙ্ক আকারে এখানে মেনটেন হয় না, চেষ্টা করবেন এটাকে শর্ট করে এখানে মেনটেন করার জন্য, তাহলে সুবিধাটা হবে। আর গিগ সেভ নেয় না বলতে অবশ্যই এমন কিছু কথা লিখেছেন এখানে যে কথাটা হয়তোবা ফাইবার অ্যাকসেপ্ট করছে না, সেজন্য হয়তো লিঙ্কটা সেভ নিচ্ছে। এটা আপনি এক কাজ করতে পারেন, সবগুলো ডিসক্রিপশনগুলো আবার কপি করে নিয়ে, আবার অথবা কাট করে নিয়ে আবার রিলোড দিয়ে, তারপরে সেভ করে দিয়ে, তারপরে সেভ দিবেন। আশা করি ইনশাল্লাহ নিয়ে নেবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, এটা কোনো ব্যাপারই না। তাহলে আমরা সরাসরি এখন আমাদের বক্সে আসলে অসংখ্য আছে। আজকে এখন সরাসরি লাইভে চলে যাবো। লাইভ থেকে কিছু প্রশ্ন করেন, লাইভ থেকে টোটালি প্রশ্ন করবেন, 10টা প্রশ্ন করবেন। লাইভ থেকে 10টা প্রশ্ন করবেন, আমি 10টা প্রশ্নের উত্তর দিব। ইনশাআল্লাহ যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ভালো মনে হবে আপনার কাছে, সেগুলো প্রশ্ন করেন ইনশাআল্লাহ। অবশ্যই লাইভ থেকে আমরা যে কোশ্চেনগুলো নিব আজকের। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। 118টা প্লাস শেয়ার হয়ে গেছে। সর্বপ্রথম কোশ্চেনটা ছিল, এমডি সাদ্দাম ভাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ গিগ তৈরি করেছি, এখন কাজ পাই কি করব? কাজ পাই কি করবো বলতে বুঝছেন না, কাজ মানে কিভাবে কাজ পাবেন, ওয়েট করতে হবে আপনাকে। সাদ্দাম ভাই, আপনি যে গিগটা দিয়েছেন সেটা আসলে আপনি আমার খুব পরিচিত মনে হচ্ছে, আপনার সাথে আমি আরো কথা বলেছি মেবি। আপনি কাইন্ডলি যদি আমাদের কিউটি একাডেমির স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আমাদের ওয়েবসাইটে সুন্দর করে টিউটোরিয়ালটা দেওয়া আছে, ওইটা দেখলেই বুঝতে পারবেন আপনার গিগটা কেন র্যাঙ্কে নাই, কিংবা আপনার কেন অর্ডার আসছে না। এই গিগগুলো ইয়েগুলো দেখলে বুঝতে পারবেন আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, পেয়ে যাবেন, কোনো সমস্যা না, ওয়েট করেন, পেয়ে যাবেন। আচ্ছা, এমডি ইউনুস হোসেন ভাইয়া প্রশ্ন করেছেন, ভাইয়া আপনি কিভাবে কাজ করেন, কিভাবে কাজ শিখেছেন, সেই গল্পটা যদি শোনাতেন। ইতিমধ্যে আমার এই গল্পটা মানে আমার জীবনের গল্পটা, কিভাবে কাজ শিখেছি, কিভাবে কাজ করি, এভরিথিং আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা ওখানে গেলে দেখতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এমডি সারার হোসেন ভাই প্রশ্ন করছে, ভাইয়া আমি নতুন ফাইবারে অ্যাকাউন্ট করেছি, কিন্তু সেখানে যে টাইটেল দিচ্ছি কোনোটাই নিচ্ছে না, এখন কি করা যায়? টাইটেল দিলে নেবে না কেন? আপনি কিছু একটা প্রবলেম করেছেন হয়তোবা, সেটা একবার না নিলে রিলোড দিয়ে দেখবেন নেয় কিনা, তারপরে যদি তাও নেয়, কম্পিউটার রিস্টার্ট দিয়ে দেখবেন নেয় কিনা, তারপরে যদি না নেয় তাহলে ওটাকে বাদ দিয়ে আরেকটা খুলেন। আচ্ছা, কামরুল হাসান রিয়াদ ভাই প্রশ্ন করছেন, ভাই গিগ ডেসক্রিপশনে যদি পোর্টফোলিও লিঙ্ক অ্যাড করি তাহলে কি কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম নেই, করতে পারবেন, তবে ফ্লিকারকে করবেন, ফ্লিকারকে বেশি সাপোর্ট দেবেন, তাহলে হবে। এমডি রিফাত ভাই, ভাইয়া আমি কি এক পিসিতে অধিক মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খুলতে পারবো?
কোনো সমস্যা নাই, করতে পারবেন আপনি। ফাইবার একটা পিসিতে, আমার কাছে এক্সাম্পল, আমার এই পিসিটাতে আমি ফাইবার করতে পারবো, ফ্রিল্যান্সার করতে পারবো, আপওয়ার্ক করতে পারবো, পিপল পাওয়ার করতে পারবো, গুরু করতে পারবো, মানে যেগুলো আছে এভরিথিং আমি করতে পারবো, কোনো সমস্যা নাই, একটা একটা করে করতে পারবো। আচ্ছা ভাই, আপনার ফেসে তো কোনো ব্রন ট্রন নাই না? না, কোনো ব্রণ নাই, একদম নিট অ্যান্ড ক্লিন, একবারে নিট এন্ড ক্লিন। আপনি মানে এই রূপের রহস্যটা যদি একটু বলতেন। আমার রূপের রহস্য হচ্ছে আমি মুখে সর্বপ্রথম কথা, আমি সর্বপ্রথম গোসলে ঢুকি 5 মিনিট সময় নিয়ে, ঠিক আছে? সর্বোচ্চ 5 মিনিট সময় নিয়ে গোসলে ঢুকি। গোসলের আমার একটা কিছু রহস্য আছে, সেটা যে গোসলে ঢোকার পরে মানে অ্যাজ ইউজুয়াল গোসলের যে ফরজের যে তরতিবগুলো আছে সেগুলো আদায় করার পরে ডান পাশে পানি দেই, বাম পাশে পানি দেই, মাথার উপরে পানি দেই, পানি দিয়ে খালি কোনো রকম এই যে এইরকম, আর মনে করেন যে এইরকম দিয়ে এরকম দিয়ে এরকম দিয়ে মানে গোসল সুন্নত হয়ে বা গেছে। ফরজ গোসল এটা আপনি হ্যাঁ। ওইটা খালি ফলো করেন না? এটাকে আমি গোসল করার রূপচর্চার সময় বিষয়ে কোনো কিছু না? না, রূপচর্চার বিষয়ে কোনো কিছু ফলো করি না, সত্যি কথা। আপনারা কিছু মানে জানেন, মানে কি বলবো, বিশ্বাস করবেন কিনা জানি না, কিচ্ছু আমার মুখে কিচ্ছু মাখি না। আমার মুখ যে তেলতেলা, ঠিক আছে, আমার মুখ যে নরম, ঠিক আছে, আমার তো একজন লোক আছে, সে ধরে ধরে দেখেছে, সত্যি। আপনার লোক বলতে কি বোঝাচ্ছেন আপনি? আমার বউ আছে, Yes. ঠিক আছে, সরাসরি আমার বউ বলে যে এই তো তোমার এই ইয়ের তো অনেক সুন্দর, কিছু মাখো না, তারপরেও তো এত সুন্দর কিভাবে। তারা কিন্তু অনেক কিছু মাখে, আমার মেলা টাকা যায় কিন্তু, ঠিক আছে। আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল অনেক ভালো আছি। ভাবি কিন্তু লাইভটা দেখছেন, ঠিক আছে? সো ভাবির নামে কোনো কিছু বলা যাবে না, না। বদনাম করছি তারা না। অনেক কিছু মাখার পরেও কিন্তু তাদের ব্রণ, কিন্তু ভাই কিন্তু কিছু ব্রণ, না। আমার কিছু মাখি না, আমার একটা ব্রণ নাই, ঠিক আছে। টপিকটা কেন আসছে এখন কথায় আসি। ফ্রিল্যান্সার নয়ন প্রশ্ন করেছেন, যেটা আমাদের অ্যাক্টিভ মেম্বার আমাদের গ্রুপের। তো ভাই, আমি 1.5 বছর যাবৎ রাত জাগতেছি, আমার আগে কখনো এই মানে এমন হয়নি। এই 10-15 দিন থেকে আমার মুখে ব্রণ উঠে গেছে। এখন আমি কি করতে পারি? ঘুম জাগে? ব্রণটার পিছনে আসলে অনেকগুলো কারণ থাকে, আসলে শরীরের হরমোনগত কিছু কারণ থাকে, ঠিক আছে। যদিও আমি ডাক্তার না, হরমোন নিয়ে কথা বলতেছি। শরীরের কিছু হরমোনগত কিছু বিষয় থাকে যেগুলোর কারণে অনেক সময় ব্রণ হয়। অনেক সময় আপনার ফেসে অথবা গরম লাগলে সেটাতে ব্রণ হয়। অনেক সময় দেখবেন যে বেশি ঘামলে কিংবা ময়লা পড়লে ব্রণ হয়। এটা এক একজনের ফেসের সাথে, এক একজনের স্কিনের সাথে এটা কানেকশন, ঠিক আছে। এটা আসলে আমার যে এখানে আমার হয় না, আপনার হয়তো বা হবে, এটাই স্বাভাবিক। এটা আসলে ডাক্তারের সাথে আপনি যোগাযোগ করেন, ঠিক হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। আর তারপরে যদি আপনার যদি কোনো প্রবলেম থাকে, এক কাজ করবেন, আমি পানি পড়া দিতে পারবো, ঠিক আছে। আমি পানি পড়া দিতে এর পারবো। জন্য ভিজিট অবশ্যই আমার। হ্যাঁ, না, অবশ্যই আমার বিকাশ নাম্বারে টাকা No! পাঠাতে হবে। কারণ এখানে হোস্ট কে? হোস্ট আপনি guest। কিন্তু এটা তো মনে করেন যে আচ্ছা হোক, আপনাকে টাকার লেনদেনটা অন্তত আমি করবো, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, অবশ্যই আমার পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন যাদের ব্রণ আছে, ঠিক আছে? আমরা একটু পানি পড়া পানি পড়া দিব, ক্রিম হ্যাঁ। দিব, পানি পড়ার। পানি পড়ার ক্রিম হবে না, পানি পানি পড়ার পড়া cream হবে না? সরাসরি পানি পড়া। আর তাহলে পানি সিটাবে কি পরে বা পানি পরে দিব সেটাও কিন্তু দিয়ে দিব। আমরা সবকিছু উজাড় করে দিব। রাইট, আমরা আবার সবকিছু না, উজাড় করে আমি দিচ্ছি। কি পরে পানিটা পড়ছি সেটা কিন্তু আমরা লিখে দিয়ে দেবো যে এটা পরে কিন্তু আমি পানিতে ফু দিছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমাদের সবকিছু হাইড কোনো কিছু রাখবো না, সবকিছু ফ্লাশ করে দিব আপনাদের কাছে। যাই হোক, পরে আমরা- আপনারা আবার এটা দিয়ে ব্যবসা করতে পারবেন। যাই হোক, অনেক ওষুধ বিক্রি করলাম। এখন আমরা আমাদের শোয়েব সিদ্দিক শাওন ভাইয়ের অ্যান্সারটা দিই। স্যার, এক্সপার্ট না হয়ে কি গিগ দেওয়া উচিত হবে? না, এক্সপার্ট না হয়ে গিগ দেওয়া উচিত না, অবশ্যই দেওয়া উচিত না। যে কোনো বিষয়ের উপর এক্সপার্ট হতে হবে আপনাকে, তারপরে গিগ দিবেন। আচ্ছা, সালাউদ্দিন নয়ন ভাই প্রশ্ন করেছেন যে ভাইয়া একটা প্রশ্ন ছিল, ফেসবুক পেজ বুস্ট না করলে কি পাবলিশড হয়? জানাবেন। কেন হবে না? বুস্ট করতে হবে, এটা তো কোনো ইয়ে না। আমার যে হাসানুদ্দিন নোমান পেজটা আছে, আমাদের যে পেজগুলো আছে, আমরা তো একটাও বুস্ট করি না। কই, সব তো ঠিকঠাক আছে। আপনি একটু ইউটিউবে একটু ভালো করে ঘাটবেন, দেখবেন ভালো ভালো টিউটোরিয়াল পেয়ে যাবেন, ওখান থেকে করতে পারবেন ইনশাল্লাহ। খায়রুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন যে ভাই, ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরিতে যারা কাজ করে তাদের জন্য গিগ ইমেজ, টাইটেল, গিগ রেটি সম্পর্কে কি ভিডিও দিবেন? ভিডিও দিলে আমরা ডিজিটাল মার্কেটিং এর যারা আছি খুবই উপকৃত হতাম। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমার মনেই ছিল না যে আপনাদের জন্য একটা ইয়ে তৈরি করতে হবে। করবো ইনশাল্লাহ। একটু মনে রাখবেন, আমাকে একটু, আমাদের লাইভ শেষ হলে আমাকে একটু বলবেন, আমি নোট করে রাখবো। এটা নিয়ে একটা টিউটোরিয়াল বানাবো ডিজিটাল মার্কেটারদের জন্য ইনশাল্লাহ। অবশ্যই, ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক তা ইউ। হাবিবুর রহমান ভাই প্রশ্ন করেছেন যে ব্র্যান্ড নেমের কপিরাইট যাচাই করব কিভাবে? একটা টিউটোরিয়াল ইতিমধ্যে আমরা দিয়েছি, পাবেন সেটা, ওখান থেকে দেখে ইয়ে করতে পারবেন। ব্র্যান্ড নেম গুগলে সার্চ করতে পারবেন, ব্র্যান্ড নেম জেনারেটর দিয়ে সার্চ করবেন, ওখান থেকে গিয়ে আপনারা সার্চ করবেন আপনার যে ব্র্যান্ড নেমটা আপনি রেডি করেছেন, সেখানে একটা সার্চ করলে পেয়ে যাবেন যে এই রিলেটেড কোনো কিছু আছে কিনা, এভরিথিং পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মুমু তরফদার বলেছেন যে ভাইয়া, আমি নতুন, কিছুই জানি না, প্লিজ কিছু বলেন।
কাজ শিখতে হবে, সর্বপ্রথম কথা হলো কাজ শিখতে হবে। আপনি গ্রাফিক ডিজাইন শিখেন, ওয়েব ডিজাইন শিখেন, ডিজিটাল মার্কেটিং শিখেন, যেটাই শিখেন আপনাকে কাজ শিখতে হবে। ইউটিউবে অনেক রিসোর্স আছে, সেই রিসোর্সগুলো দেখে আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। রাশেদ পাঠান ভাই বলেছেন, স্যার আমি উইন্ডোজ 7 দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং গিগ পাবলিশ করি, এখন উইন্ডোজ 10 দিতে চাই, ফাইবার কি কোনো প্রবলেম কোনো করবে? সমস্যা নেই, কোনো সমস্যা নেই। দিব্যি আপনি চালাতে পারেন, আপনি ম্যাকেও চালাতে পারেন, iOS যেটা আছে সেটাও চালাতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এমডি আকাশ ভাই, ভাই কার্টুন ইফেক্ট একটা ভিডিও দিবেন। কার্টুন ইফেক্ট একটি ভিডিও দিবেন ইনশাল্লাহ, খুব দ্রুত আসবে। আচ্ছা, এখানে অ্যারাবিক নামে এক ভাই প্রশ্ন করেছেন, যেহেতু আমি নামটা অ্যারাবিক আমি দেখি অ্যারাবিকটা আমি পড়তে পারবো ইনশাল্লাহ। যে বলছে, আমি প্রশ্নটা বলি। বল। হ্যাঁ, যে প্রবাসী ভাইদের জন্য কোর্সটা কবে শুরু করবেন? এই অ্যান্সারটা আমরা দিয়েছি অলরেডি, কারণ আসলে প্রবাসী ভাইদের জন্য আমরা স্পেশালি যে কোর্সটা দেওয়ার কথা ছিল, আমরা কিন্তু অন্য কোর্স লঞ্চ করে দিয়েছি। মোহাম্মদ তামিম। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ তামিম ভাই, প্রবাসী ভাই, যেহেতু অ্যারাবিক নাম, আমাদের ভাই কিন্তু একজন মাদ্রাসার স্টুডেন্ট প্লাস জেনারেল স্টুডেন্ট, অল স্কোয়ার, হাসানুদ্দিন নোমান ভাই। আমি কিন্তু আরবিতে কথাও বলতে পারি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওনার উদ্দেশ্যে আরবিতে যদি না, একটু দরকার নেই, দোয়া দরকার দিয়ে নেই। দিতেন। দোয়া তো আরবিতেই হয় সবকিছু। ও দোয়া, তাহলে তো মনে ইয়া লাগবে, দোয়া অ্যারাবিক দিয়ে ল্যাঙ্গুয়েজ দিবেন। আমি পারি আর কি। আচ্ছা, যা সমস্যা নেই। থ্যাংক ইউ বলেছেন ভাই। প্রবাসীদের জন্য কোর্সটা শুরু করছেন। প্রবাসীদের জন্য যে কোর্সটা আসছে, সেই কোর্সটা মনে করেন যে আমাদের যে একটি নতুন কোর্স আমরা লঞ্চ করবো, সেটা হচ্ছে যে বেসিক মাস্টার। এই প্রবাসীদের জন্য ওটা আমরা আলাদাভাবে ওখানে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। অথবা আমাদের চ্যানেল থেকে ওটা পেয়ে যাবেন আপনারা, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, এমআই রিফাত প্রশ্ন করেছেন ভাই, যে ভাইয়া শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কি ভালোভাবে কাজ করা যাবে? $1 মিলিয়ন ইনকাম করতে পারবেন, আর কিছু বললাম না। $1 মিলিয়ন, তাহলে বুঝতে তো পারছেন। $1 না, $1 মিলিয়ন ইনকাম করতে পারবেন যদি ভালো করতে পারেন, কাজ করতে পারেন। আচ্ছা, অন্তু দাস প্রশ্ন করছেন যে ভাই ওয়েবসাইটে ভিডিও দেখতে পারি না, বাফারিং করে, ইউটিউবে ক্লিয়ার দেখা যায়। ভাই শোনেন, আমার কথা শোনেন। আপনারা অনেকেই এই ইয়েটা করছেন যে আমাদের কিউটি একাডেমির ওয়েবসাইটে ভিডিও দেখা যাচ্ছে না প্রপারলি। আসলে সেটা একেবারেই ভুল ধারণা আপনাদের, ঠিক আছে? আপনাদের জায়গা থেকে আপনাদের নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ, ঠিক আছে? আমরা অনেকভাবে চেক করছি, এটা কোনো প্রবলেম না, এটা আপনাদের জায়গা থেকে আপনাদের প্রবলেম। থ্যাংক ইউ ভেরি মাচ। আর প্লিজ আপনারা ইয়ে করবেন, মানে ভিডিওগুলো একটু ঠান্ডা মাথায় দেখবেন, তাহলে সমস্যাটা হবে না। আপনারা টেনে টেনে দেখতে চাচ্ছেন তো, এই জন্য এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে। জি। এমডি আকাশ মাসুদ ভাই বলছেন যে ভাই আমার একটা পিসি থেকে দুইটা অ্যাকাউন্ট কি কন্টিনিউ করতে পারবো? না না না, পারবেন না, কারণ এই বিষয়ে আসলে পারবেন না। অনেকবার বলা হয়েছে, তো একটা নিয়ে পড়ে থাকা ভালো, দুই নৌকে পা দেওয়ার তো ফল ভালো হয় না সাধারণত। আচ্ছা, এমডি জিয়াউর রহমান মান্না ভাই প্রশ্ন করছে, আমি আপনার ক্লাস করতে চাই। হ্যাঁ, ঠিক আছে, আমি বলি আপনাদেরকে। সেটা হচ্ছে যে আপনারা যারা গ্রাফিক ডিজাইন কোর্স নিয়ে অনেকদিন থেকে বলছিলেন, আমি আর প্রশ্ন নিচ্ছিলাম, আমি ক্লোজ করে দিব আমাদের কিছু কথা শেষ করে। আপনারা যারা অনেকদিন থেকে গ্রাফিক ডিজাইনের কোর্স করতে চাচ্ছিলেন, সরাসরি আমার কোর্সগুলো করতে চাচ্ছিলেন, তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে, আমাদের হাসানুদ্দিন নোমান যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটির মাধ্যমে আমরা একটি বেসিক মাস্টার গ্রাফিক ডিজাইন কোর্স আপনাদের জন্য ছাড়বো। সেটার ভিতরে আপনারা কিভাবে আপনারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো করে অনলাইন মার্কেট প্লেসগুলোতে খুব বেসিক যে জায়গাগুলো আছে, এগুলো থেকে আপনারা আর্নিং করতে পারবেন, একটা স্মার্ট আর্নিং করতে পারবেন, এরকম একটি কোর্স আপনাদের জন্য 12টি ক্লাসের একটি কোর্স আমরা রিলিজ দিচ্ছি অ্যাজ সুন অ্যাজ পসিবল। হয়তো বা একটা টার্গেট দিয়েছি আজকের একটি ভিডিওতে, সেই টার্গেটটা ফিল আপ যেদিনই হবে সেদিনই আমরা ভিডিওটা আপলোড করে দিব। আমাদের সব কিছু রেডি করা আছে, আমরা এই ভিডিওটা আপলোড হয়তো বা এরকম আছে আগামীকালকে হতে পারে, হয়তো বা 2 দিন পরে হতে পারে, এই সপ্তাহের ভিতরে আশা করি ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। এটা একটি বিষয়। আরেকটি অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিয়ে দিই। আমাদের ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন যে আমি একটি কিউটি একাডেমির গেঞ্জি পরে আছি। আমি মূলত একজন কিউটি একাডেমির মেম্বার এবং টিম লিডার হিসেবে কাজ করছি, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেল একটা আলাদা পার্ট, আমার পার্সোনাল পার্ট, আর কিউটি একাডেমিটা হচ্ছে আমার একটা আস্থার জায়গা, মানে আমার একটা বসার জায়গা হচ্ছে কিউটি একাডেমি, ঠিক আছে? আমি এখানে বসি সবসময়, আমি এটার টিম লিডার হিসেবে কাজ করছি। সেটা থেকে আমাদের একটি কিউটি একাডেমি 5 সাকসেস কোর্স নামে একটি কোর্স ছাড়া হয়েছিল। সেটাতে আমরা ইতিমধ্যে মেম্বারগুলো নিয়েছিলাম, একটা ডেট দিয়েছিলাম যে এরপরে আমরা কোনো মেম্বার নিব না, কিন্তু আপনাদের জায়গা থেকে অসংখ্য রিকোয়েস্ট আসছে যে প্লিজ আমাদেরকে এটাতে ইনক্লুড করে নেন, আমরা ইনক্লুড করে নিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ইতিমধ্যে আমাদের ডিসিশন আসছে আর কি, আজকেই ডিসিশন আসছে যে আমরা আপনাদেরকে ইনক্লুড করব। আপনারা যদি কেউ আমাদের 5 সাকসেস করতে চান, অবশ্যই আমাদের এই ইয়েতে একটি নাম্বার দেওয়া আছে, অথবা নাম্বারটি আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আমাদের নাম্বারটি হচ্ছে 01797950360। আমি আবারও বলছি
01797950 এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কোর্সে ঢুকতে পারবেন। কাঙ্ক্ষিত কোর্স বলতে সরাসরি আমাদের যে ইয়েটা আছে, ঠিক আছে, কিউটি একাডেমির যে ফাইবার সাকসেস কোর্সটা আছে, খুবই স্মার্ট একটি কোর্স করা হচ্ছে, ঠিক আছে। এখানে আপনারা সরাসরি জয়েন করতে পারেন। যারা এখন পর্যন্ত জয়েন করতে পারেন তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে নিব, কারণ কোর্স ইতিমধ্যে শুরু হয়ে গেছে। খুব ভালো স্পিডে কিন্তু কোর্স চলতেছে এবং খুব সুন্দরভাবে কোর্স ক্লাসগুলো এখানে ম্যানেজ করা হচ্ছে এবং সরাসরি এখানে লাইভ মানে ফেস টু ফেস কথা বলে আপনাদেরকে সব কিছু মেনটেন করা হবে। এখন পর্যন্ত আমরা ওভাবে শুরু করি নাই, কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এটা শুরু করে দিতে পারবো। আমাদের ওই নাম্বারে কল করে আপনারা ওই কোর্সটাতে জয়েন করতে পারেন। আমি আবারও বলছি, আমার জায়গা থেকে গ্যারেন্টি দিয়ে বলছি, খুবই স্মার্ট একটি কোর্স করানো হচ্ছে এখানে, এত সুন্দর করে করানো হচ্ছে। আমার জায়গা থেকে আমার সকল অভিজ্ঞতা এখানে উজাড় করে দিয়ে সুন্দর করে এখানে করানো হচ্ছে। সামনে আরেকটি বিষয় সেটা বলছি যে হয়তোবা আমাদের সিদ্ধান্ত এখন পর্যন্ত এটাতে হয়নি, একটি কোর্স নিয়ে আসবো আমরা, ঠিক আছে। এটা আমাদের কিউটি একাডেমির পক্ষ থেকে একটি কোর্স নিয়ে আসবো, 2 দিনের একটি কোর্স, লাইভ কোর্স, ঠিক আছে। 2 দিনের একটি লাইভ কোর্স নিয়ে আসবো সরাসরি জুমের মাধ্যমে, প্রিমিয়াম জুম আমরা পারচেস করে জুমের মাধ্যমে 9টায় শুরু হবে, রাত 9টায় শুরু হবে, একের রাত 3টায় শেষ হবে। 6 ঘন্টা ব্যাপী 2 দিন, মানে 12 ঘন্টার ক্লাস হবে, ঠিক আছে। কিসের উপর ক্লাস হবে? টোটালি ফাইবার মার্কেট প্লেস নিয়ে ক্লাস হবে। ফাইবার মার্কেট প্লেস নিয়ে 1 ঘন্টা একটা লেকচার থাকবে প্রথম দিন, ঠিক আছে। তারপরে 5 ঘন্টা বাকি আপনাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো ফেস টু ফেস আপনাদের বিষয়গুলো আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেকেন্ড দিন যেটা থাকবে সেটা হচ্ছে গিগ মার্কেটিং নিয়ে, কীভাবে আমরা স্মার্টলি গিগগুলো মার্কেটিং করতে পারি, কোন কোন প্ল্যাটফর্মগুলোতে মার্কেটিং করতে পারি, এগুলো একবার সরাসরি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখায় দিব, জুমের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে দেখায় দিব। আর প্রথম দিন যেটা থাকবে ফাইবার রিলেটেড যে বিষয়গুলো থাকবে, সেই কিভাবে আপনার একটা গিগ র্যাঙ্ক করাতে হবে, কিভাবে একটা গিগে অর্ডার বেশি আসবে, কিভাবে আপনার গিগটা প্রপারলি দিবেন, আপনার গিগ দিচ্ছেন বাট গিগটা কেন আপনার সেল আসছে না, এই বিষয়গুলো নিয়ে এভরিথিং। 6 ঘন্টা ক্লাস, আপনি চিন্তা করতে পারছেন 6 ঘন্টা ক্লাস কত কি হবে? 6 ঘন্টা ক্লাস, একটা গিগ আমরা দেখায় দিব যে এইভাবে গিগটা দিবেন, একবারে গিগ A to Z আমরা দেখাবো। পাশাপাশি সেকেন্ড যে দিন আবার যেটা বলছি সেটা হচ্ছে টোটালি মার্কেটিংয়ের উপর থাকবে। মার্কেটিংয়ের অসংখ্য কিছু মানে ট্রিক্স আপনাদের ওই ইয়েটাতে থাকবে। এটা আলোচনা হচ্ছে, আজকে আরও একটা মিটিং হবে, তারপরে আমরা এটা প্রকাশ করতে পারবো, সেটা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে অথবা লেট চেঞ্জ কাউন্সিল গ্রুপে, আমাদের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে আমরা দিব। 2 দিনের কোর্স থাকবে, 6 ঘন্টা 12 ঘন্টার একটি কোর্স থাকবে, ঠিক আছে। 2 দিন যারা জয়েন করবে তারা 2 দিনই জয়েন করতে হবে। এখন কোর্স ফি কত আসতে পারে? 4,000, 5,000, 10,000? না 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 না, অনলি 200 টাকা। আমি এটা জানাই দিলাম আপনাদেরকে, অনলি 200 টাকা। এক কথা ওয়েবিনার টাইপের হবে, ঠিক আছে। অনলাইন কনফারেন্স, অনলাইন কনফারেন্স হবে সরাসরি লাইভ, 200 টাকা। আর এই 200 টাকা কি করবেন ভাই? ঈদের আগে কি কামাই করা শুরু করেছেন? না 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 না, এই 200 টাকা দিয়ে কি হবে জানেন? আমাদের জায়গা থেকে আমরা কি করব, আমাদের সিদ্ধান্ত 200 টাকা দিয়ে আমরা কুরবানির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এই কুরবানির বস্তুটুকু কারা নেবে জানেন? অসহায় মানুষগুলো নেবে, মনে রাখবেন। এটা আমি এটা লাইভে প্রকাশ করে দিলাম, যদিও আমাদের আগামীকালকে অথবা পরশু দিন এটা ভিডিওতে ভিডিওতে যাবে, বিষয়টা প্রপারলি স্মার্টলি ভিডিওতে যাবে। এই 200 টাকা দিয়ে যেটা আসবে সেটা হয়তো বা আপনার এই টাকাটা দিয়ে সরাসরি আমরা যেটা যেরকম উঠবে টাকা, আমরা সেটার উপর আমরা একটা কুরবানির ব্যবস্থা করব। সেই কুরবানির বস্তুটুকু পুরোটাই চলে যাবে গরিব মানুষদের কাছে ইনশাআল্লাহ। এটা আমাদের এই যে লকডাউনের ভিতরে দেখেন অনেক মানুষ কুরবানি দিতে পারবে না, এই লকডাউনের ভিতরে অনেক মানুষ 1 কেজি গোস্ত কিনতে পারবে না। আমাদের জায়গা থেকে চেষ্টা করব যে আপনাদেরকে যদি একটু কিছু শিখিয়ে নিয়ে আমরা যদি এই টাকাটা দিয়ে আমরা যদি একটা কুরবানি দিতে পারি, কুরবানি দিয়ে হয়তো বা 100 ফ্যামিলিকে 200 ফ্যামিলিকে আমরা যদি গোস্ত দিতে পারি, এটার সবের ভাগীরা কিন্তু আপনারাও হবেন। আমরা চাই আপনাদের কিউটি একাডেমির পক্ষ থেকে আমরা চাই আপনাদেরকে কিছু দিয়ে, আমরা যেন কিছু নিয়ে এটা দিয়ে আমরা কিছু একটা করতে পারি। আশা করি ভুল বুঝবেন না প্লিজ। আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ এই বিষয়গুলো নিয়ে কখনো ভুল বুঝবেন না। আপনারা কেউ যদি ভুল বুঝেন, ঠিক আছে, আমি মনে করবো আমি আপনাদেরকে বুঝাতে পারছি না প্রপারলি বিষয়টা, বুকটা হয়তো বা চিরে দেখাতে পারছি না, উজাড় করে দেখাতে পারছি না। আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মানুষদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের কুইক টিম বিডির পক্ষ থেকে আমরা ছোট ছেলে মেয়েদেরকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করে থাকি। আমি একটু উদাহরণ দিই যে আমরা কী ধরনের সহযোগিতা করে থাকি। আমার অফিসে 14-15টা চেয়ার ছিল, আমাদের চেয়ারগুলো পরিবর্তন করব, এর জন্য আমরা কি করেছি, এই 14-15টা চেয়ার একটা ছোট বাচ্চাদেরকে, ঠিক আছে, সংগঠন আছে বাচ্চাদেরকে লেখাপড়া করায়, ওরা একটি ছোট রুম নিয়েছে, কিন্তু তারা মাটিতে বসে লেখাপড়া করায়, তাদের কোনো অডিয়েন্স আসলে এখানে বসাতে পারে না। আমাদের 14টা চেয়ার আমরা তাদেরকে গিফট করে দিয়েছি। আমাদের কুইক টিম বিডির পক্ষ থেকে 50টা ছেলে মেয়ে লেখাপড়া করে, বিভিন্ন জায়গায় লেখাপড়া করে। আমাদের কুইক টিম বিডির পক্ষ থেকে
কি বলবো আপনাদেরকে, বিসিএস ক্যাডার পর্যন্ত আছে কুইক টিম পিডির সহযোগিতায় লেখাপড়া করে। তা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করি আপনাদেরকে একটা সাপোর্ট দিয়ে, আপনাদের কাছ থেকে যে সাপোর্ট অংশটুকু আমরা পাবো সেটা দিয়ে যেন অন্য কাউকে আমরা আরও ভালোভাবে সাপোর্ট দিতে পারি। আমাদের জায়গা থেকে আমরা যারা কুইক টিম পিডির মেম্বার আছে, আমাদের কুইক টিম পিডির যে ম্যানেজিং বডি আছে, আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকা ইনকাম করি। আমাদের কোনো কোর্স করানোর পরে যে টাকা নিতে হবে করতে হবে এরকম কোনো কিছু টেন্ডেন্সি আমাদের ভিতরে এখন পর্যন্ত নাই। আমাদের জায়গা থেকে দেখেন যথেষ্ট সময় কিন্তু আমাদের ইউটিউবের পিছনে কিল হয়, ঠিক আছে, আমাদের ক্লায়েন্ট আছে, আমাদের অনেক কিছু আছে, তারপরে কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের সাপোর্টটুকু দিয়ে দিচ্ছি। আবারও বলছি, আপনারা কোনোভাবে ভুল বুঝবেন না। আর এই বিষয়গুলোতে সকল প্রকার আপডেটগুলো আপনারা সামনে পাবেন ইনশাল্লাহ। আর এই যে কোর্সটা কবে নাগাদ আসতে পারে একটা প্রশ্ন আসতে পারে, হয়তো 2-1 দিনের ভিতরে এটার সিদ্ধান্ত আসবে, 2-1 দিনের ভিতরেই, আজকের ভিতরে সিদ্ধান্ত হয়তো বা আসবে। এটার ভিডিও হবে, ভিডিও ইউটিউবে দিব, এই গ্রুপগুলোতে সবগুলোতে দিয়ে দেবো, যারা যারা জয়েন করবে সরাসরি জয়েন করে দেবো। কারণ একটা প্রিপারেশনের ব্যাপার আছে, এখানে জুম পারচেস করতে হবে, পারচেস করে কতগুলো অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের উপর আমাদেরকে জুম পারচেস করে আমাদেরকে সরাসরি কথা বলতে হবে। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। 6-12 ঘন্টার ক্লাস থাকবে, 200 টাকা বাজেট থাকবে। বাজেট বলতে কি 200 টাকা, এটা যে টাকাটা দিবেন সে টাকাটা আমরা গরিব মানুষদেরকে কুরবানির পারপাস আমরা এটা ব্যবহার করবো, আশা করি ইনশাল্লাহ ভুল বুঝবেন না। আর এই ভিডিওটি এখন পর্যন্ত কতজন শেয়ার করেছেন আজকের লাইভটা আমি আরেকবার একটু রিলোড দিয়ে দেখে আসি, তাহলে আপনাদেরকে ধন্যবাদ আরেকটু বড় করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন পর্যন্ত 121টা আমাদের শেয়ার হয়েছে, 182 জন দেখছেন। আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, অভিনন্দন, অনেকগুলো ভালোবাসা। আমার ছেলে বলে বাবু অনেকগুলো ভালোবাসা, এরকম আপনাদেরকে অনেকগুলো ভালোবাসা আমি আমাদের কাছ থেকে দিচ্ছি, কিউটি একাডেমির পক্ষ থেকে দিচ্ছি, লেট চেঞ্জ অনসেল গ্রুপের পক্ষ থেকে দিচ্ছি, পাশাপাশি এহসানুদ্দিন নোমান চ্যানেলের পক্ষ থেকে দিচ্ছি। আর সকলকে অগ্রিম ঈদ মুবারক। অবশ্যই সবাই সবার জায়গা থেকে সাবধান থাকবেন, বাইরে বেশি ঘোরাফেরা করবেন না, যদিও আমি বিকালবেলা ঘুরে টুরে আসছি, ঠিক আছে, বাইরে বেশি ঘোরাফেরা করবেন না, ঠিক আছে। আশা করি ইনশাল্লাহ আপনারা খুব মনোযোগ সহকারে দেখেছেন। আর যদি কিউটি একাডেমির যে আমাদের ফাইবার সাকসেস কোর্সে জয়েন করতে চান, আমাদের যে নাম্বারের কথা বলেছি সেই নাম্বারে ইয়ে করবেন। নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি, 01797950360। এই নাম্বারটিতে আপনারা সরাসরি ইয়ে করতে পারবেন। আর আমি চেষ্টা করবো লেট চেঞ্জ হোলসেল গ্রুপের আজকে একটি পোস্ট দিয়ে দেওয়ার জন্য, যে এখানে যারা এখন পর্যন্ত জয়েন করতে পারেন, যদি জয়েন করতে চান সেটা আমরা দিচ্ছি। যে কারণ লকডাউন পরিস্থিতি কবে ভালো হবে না হবে আমরা চাইছিলাম যে এটা ইয়ে করবো না, কারণ এখান থেকেও কিছু টাকা আমরা কুরবানির কাজে লাগানোর চেষ্টা করবো আর কি, এই জন্য মূলত সিদ্ধান্ত, নাহলে আমরা নিতাম না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আগামী লাইভে আপনাদের সাথে আবারও দেখা হবে। মামুন ভাই বিদায় নিয়ে নেন সবার কাছ থেকে। হ্যাঁ অবশ্যই, তো অবশ্যই ভালো থাকবেন। আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, হ্যাঁ, আর আমাদের সাথে এঙ্গেজ থাকবেন। এবং প্রতি শুক্রবার আমরা এই আমাদের ধারাবাহিক পর্বটি কন্টিনিউ করে থাকি। তো দেখা হবে নেক্সট শুক্রবারে ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বন্ধ করে